হালিয়া বজরত পেয়ারা নবে দুয়ার লই যাইও এন্ড তো কইদা তো টেনশনে ধরে গিয়ে তিতে হতে বলে দাআনি উআল্লিমুকা কালিমাতিন আর একটা করে ভাই তৃতীয়বার মাঝে সারি দো আজিয়া যদি তুই সারি দো আয় তোর এম খদিন জিনিস শিখা দিম জিনত দ্বার আল্লাহ তোর এই উপকার করিব আয় তোর এন একটা জিনিস শিখা দিম তোর কি হতে উফারত দেখো দুটো সুরহন এগুলো উফার দেখার দে হতে আবু হুরায়রা হতে সুরাইও আবার বালা হাম দেখা না তুই ওরা 3 দিনও চুরি করে রাজিয়া হতে তোর একদিন জিনিস শিখে দিই মেয়ের কদম বাক্য এর কদম শব্দ এন বাক্য শিখে দিম দে জিন তুই শিখিলি তোমার আল্লাহ কি করবি এর মাধ্যমে কি করিব বালাই করিব তো না হতা সেটাম না তুই আর জিয়ান শিখে বিষয় এই নাই মানতাম না তোরা খালি অবশ্য হরলে যাবি নবিতা পারবে আসার নবী 3বার শাসন্দিতে হদ্দ বলে আর একটা সারে যায় তোমার একটা দরকার শিখে হইতো না আবু হুরায়রা বলে বলি সুবহানাল্লাহ তাহলে কি শিখে বই তো হতে লাই তোর সার দিন হদে কি জানো না ইজা আওয়াইতা ইলা ফারাশিকা বিল মত অথবা বিল কসর ইজা আওয়াইতা অথবা ইজা আওয়াইতা বিল মত মত দিয়ে না ফরা যাবে কসর দিয়ে ফরা যাবে বিল কসর ইজা আওয়াইতা এ আবু হুরায়রা তুই যে রাতিয়া ঘুমাইবেলা বিছানো যাইবিয়া খরচ যাইবিয়া নিজের ঘুমাইবে বিছানো যেতে যাইবিয়া তুই একখান কাজ করিবা ফাকরা আয়াতুল কুরসি দর করি পড়ো সুবহানাল্লাহ ওয়ার আয়াতুল কুরসি পড়িয়ে নে বিছানো ঘুমাইবেলা যাইবিয়া তো যেতে ঘুম যেতে যাবে কি ফরি যাবে বিছানার মাঝে গেলে কি ফরিয়ে যাবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতান ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইকরা মাতাল্লাহ এই আয়াতুল কুরসি আল্লাহ জানেন না মাহবুবুল মুরব্বিয় এই আয়াতুল কুরসি ফরিয়ে না হরে যাবে বিছানা যেতে যাইবে আয় তোয়ার হট শতান খাদিবে তোয়ার খাসি আয় তাইতো না ফজর পর্যন্ত শতান হলে দি তোর কাছে কুমন্ত্রণা দিবেলা শতান তোর বিচারে তাই তাইতো না যদি তুই কি ফিরগিও দই আয়াতুল কুরসি পড়ে যদি ঘুম গিয়ে দই কই রাত দেরি না করে হতে যাতলে তুই অনেক দরকারি জিনিস কেন আর শিখে দিলি তোর সারে দিলাম ধর করি সুবহানাল্লাহ আবু হুরায়রা ফজরের মাঝে আর রাসূলের দরবার থাবার কি ইয়া নবী হদা আবু হুরায়রা তোমার বন্দি হড়ে হদজুর বন্দির কথা নইতে আর কদিন দরকারি জিনিস শিখে দিই এই শিখে দিয়ে দে আইতার ইনল শর্ত ইতাল চুক্তি আইতার শিখে দিবা আইতার সারে দিন ওজুই তার দরকারি জিনিস নাই ইয়াদ করলি তার কি করে দিলাম সারে দিলাম এরান নবী হদে ইতে জিয়া হইয়া আয়াতুল কুরসি পড়িলি কি তোমার কাছে শতান আইন মারিব হইয়া তো বিচারো নাকি না মাথা কা শতান কি হইয়া সাদা কাকা সে কি বলেছে সত্য হইয়ে কিন্তু তো বড় মিশা বা মিথ্যুক আমাকে না মাথা কা আয়াতুল কুরসি বলে শতান নয় বুঝতে বিচারত ইয়ান ঠিক আছে কিন্তু তে উগ্র বড় কি জুটাবাস মিথ্যুক খেয়া হজে 3 দিন মধ্যে তোমার কি করবি দুঃখা দিয়ে আইন ওয়াইশন কই তে বড় প্রতারক মিশা হোক তবে এই বখন তুই চিনো না আমাকে মাথা খা আবু হুরায়রা নবী হদি বখন তুই চিনো না হজ আইতো না চিনি বখন আন নবী হতে খালা জাকা শয়তান ও মারি বাবর কি নাউজুবিল্লাহ হো না আবু হুরায়রা 3 দিন পর্যন্ত তোর দুঃখা দিয়ে দিবা শতান তাহলে বুঝা যাবে ইয়ান দিতান নবী বুঝাইতে চাই দি কিয়ামতের আগে দি বহুত আবা কোবা জুব্বা ফরিয়ে নে কোরআন খাদিল লই তোর আর খাসাই ঈমান নষ্ট করিবেল নাই কিন্তু তেগুল দি বড় দুঃখাবাস প্রতারক কিন্তু মুকম্মা যে কোরআন হাদিস থাইলো প্রতারক ঠিক কি না বাবা শতান যে আবু হুরায়রা আয়াতুল কুরসি শিক্ষা দিয়ে দিয়ান হক ইয়ান খতা রাইট কিন্তু তে প্রতারক তাহলে বোঝা যাবে শতানের মুখ দিয়ে বসবে কম হতা বাইর
মানুষের ধোঁকা দিবেন নাই। এ শয়তানের শেষ পর্যন্ত কথা আয়াতুল কুরসি পড়িলে তোমার কাছে শয়তান আইনারি মানে কি মানে আয় তোমার কাছে ফসিবে, সামনে আইবে আর ক্ষমতা নাই। আয়াতুল কুরসি এত বড় অ্যাটম বোম ডার করি ভরণ সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত আছে না মাথা নবা ইয়ান ঠিক আর নবী হাদিতে কইয়ে দেয় আয়াতুল কুরসির ফজিলত ইয়ান ঠিক আছে নি, কিন্তু তে হইতে বশতান দেখি তে শয়তান এটা তোর নরম নরম কথা কইয়ে মন বলাইয়ে ছুরি দিয়ে হই দি, এটা কিন্তু মূলত শয়তান বড় মৃত্যু প্রতারক, ঠিক কিনা মাথা নবা। এতলা যেতে কোরআন হাদিস কইলে মতের ইতার এনে এনে ভাই এথরকেন আল্লাহ মা কইয়ালে বুকুল লইলে ভালো ইতার ভিতরে তো শয়তানের খাসলত আছে ইয়ান কি আল্লাহ ঠিক কিনা মাথা নবা। এটা যে নবীর দুশমন, নবীর লিবি আদিবি করে গিয়ানো খেয়াল করো ঠিক কিনা। যত কোরআন হাদিস কইব হোক নবীর লিবি আদিবি করলি এই কোরআন হাদিসের দ্বারা কোন মানুষ কি হইতে না হেদায়েত হবে না। কষ্টর আল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে বোঝা যায় দান নবী প্রতিদিন ক্লিয়ার খবর দিয়ে দেখা মাথা নবা গায়েবের খবর দিয়ে নই এইটা আইব সুরাইটা আবার আইব শতানিতে আইব হয়ে দাও বাস্তবে আনবির এলমে গায়েবের খবর প্র্যাকটিক্যাল বাস্তবে দেখে নাও দেখে। আর আবু হুরায়রার বিশ্বাস আছিল দি আন নবীর এলমে গায়েবের খবর দিবার ক্ষমতা আছে না নাই। আবু হুরায়রা বিশ্বাস করতে আন নবীর এলমে গায়েবরে আন নবী যে এলমে গায়েবের খবর দিতে এই বিশ্বাস ও আন নবীর কাছে আছিল ঠিক কিনা মাথা নবা। তো মোল্লা আলী কারি হানফি এই মেশকাতুল হাশিয়া মাঝে এবারতন আছে মেশকাতুল হাশিয়া কি লিখি হাদিস ইমামে একখান জিনিস খবর দিয়ে গিয়েন কি ওই ইবিল শয়তান যে বারবার আসুয়া আর নবী যে বারবার আইব খালিও আইব কইয়ে দুয়া এই ইয়ানে বলে কি হইয়ে ফিহি ইখবারুন নবী বিল গায়বি মুজিজাতুন লাহু। এ হাদিসের দ্বারা নবী প্রতিদিন যে সুরাইয়া আইব হইয়ে প্রতিদিন আইব হইয়ে দগ্রিম খবর দিয়ে দে সুরাইয়ার ব্যাপারে ইয়ানুল জান নবী আলমে গায়বের খবর দিয়ে দে ইয়ানা নবীর মুজিজা আন নবী যে আলমে ইখবারুন নবী বিল গায়ব। এই মেশকাত শরীফ তো শুধু সরকারি মাদ্রাসা নয় বেসরকারি মাদ্রাসা তো উত্তর দিকে বাংলাদেশের যত দিল্লি মাদ্রাসা প্রত্যেক মাদ্রাসা মাঝে কিতাব বড় হাদিসের কিতাব ঠিক কিনা মাথা না। মেশকাতের হাসিয়া কুলিশন মেশকাতের 185 নম্বর পৃষ্ঠাত 5 নম্বর হাসিয়া কুলিশন ফিহি ইখবারুন নবী বিল গায়ব আন নবী গায়বের খবর দিয়ে দিয়েন বারবার সুরাইয়া আইব কইয়ে দে গায়বের খবর দিয়ে দিয়েন মুজিজাতুল্লাহু আর রাসূলের মুজিজা আর ওয়া তামাক্কুন আবি হুরায়রা মিন আখাযিশ শয়তান। আর আবু হুরায়রা প্রতিদিন যে সুরাইয়ের ঝটকা মারি আটকাইতে পারিবেলা সম্ভব হইয়ে দে ইয়া আবু হুরায়রার কারামত। কারণ নবীত্ব প্রমাণ হইলে আছে যেখানে মুজিজা আর ওলিত্ব প্রমাণ হইলে ইয়ান রহা দেখি কারামত। আবু হুরায়রা সাহাবীও আল্লাহর ওলিও এতলাই প্রতি সুরাইয়ের দরিদ্রের গেদে ইয়ান আবু হুরায়রার কারামত জাহিরি। আর আন নবী সুরাইয়া প্রতিদিন আইব হইয়ে গায়বের খবর দিয়ে দৃশ্য জগতের খবর আইব গ্রিম হই গেল ইয়ান নবী ইয়ান আন নবীর গায়ব ইলমে গায়ব ইয়ান আন নবীর মুজিজা প্রমাণ ইয়ে নর করি ফরম সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ষষ্ঠর 12টা ফারুকি ভাই শেষ করে দিয়ে বিরত নই একামা বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। रोजे पे बुला लो मुझे सरकार मदीना रोजे पे बुला लो मुझे सरकार मदीना मुद्दत से मेरा दिल ही तलब कार मदीना रोजे पे बुला लो मुझे सरकार मदीना सलातुन या रसूलुल्लाह अलैकुम। আল্লাহর কবুল করো কামিল হন।
তাহলে এটুকু রাওয়ায়াতের দ্বারা বোঝা দান নবী তো গায়েবী খবর দিবার ক্ষমতা আছে না নাই? বদরের ময়দানের মধ্যে খুদুম বাঁধি ফেলে হইলাম যে কাফের ময়দানে তো মরণ নাই, 70 জনের বন্দী হয়ে গিয়ে আর 70 জনের কি করি কি মারি ফেলাই। 78 জন বাঁধিয়ে নিলেও এটা বলে আর নবী চাচা সরু আসি সুবহানাল্লাহ। আর রাসূলের চাচা হবে ইবার না কিনা হযরতে আব্বাস বরগরি ফরন রাদিয়াল্লাহু ইবা বড় চাচা সরু আর নবী ফেটুসাও। এই 70 জনের ভিতরে আবু হুরায়রা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসি তে আর নবী হদে আর একটা ফয়সালা যাইয়েনা একবার হইলা মহতাইয়েনা কোয়াজম মে আসি তো সিডি আছে। তুই আবু হুরায়রা সাহাবায়ে কেরাম হলো আর নবীর পরামর্শ বসছি হদি তারারে কি করা যায় হদুনো হদ নাই তারা বড়রে কি করি গেল মধ্যে অত্যন্ত বড় হারিয়ে গেল কতল করি হলো এক একজন এক এক হতে যারা আত্মীয়তে মারো আর নবী হদি নইব কিছু কিছু ট্যাক্স লই লই আয় রহমতুল্লাহ আলামিন নবী বিয়া গুণের সার দিয়ে না করি হলো সুবহানাল্লাহ। আর নবী এলান দিয়ে মক্কা শরীফ তো তারা আত্মীয় স্বজন আইয়েন নয়ের আয় 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 যারা তীরেতে সুরাই সুরাই লইজার গই মদিনা শরীফের কারাগার তুন আর নবী হদে আর সাহাবায়ে কেরামার খজন আছে সাহাবা তো শরম লার বলে হদে বিয়া গুজার গই আর নবী সাসাওয়ার নিবেলা কিয়া নয়ের মক্কা শরীফ সুবহানাল্লাহ। ওনা ইবা তাকে কি হতা পাস কারণ ইবা আবু জেহেলের পক্ষে যুদ্ধ করতে গি এক রাওয়ায়াত আছে দে আর রাসূল এনো কইয়ে বলে তোরা সাসার যে তলোয়ার নতুলি বদরের ময়দান আচ্ছা আবু জেহেলের পর আপর দাইছে দে কিন্তু আচ্ছা সাহাবরি মানে সুবহানাল্লাহ। এই খবর রাসূল তো আছে নাই তুই এক রাওয়ায়াত কে কে ঘর আর গোরা ভাই তুই দি তুই বেগুন আসুরি যে বলে সাহাবায়ে কেরাম সারি খদে অন জঙ্গে না খদাই না যাই খদা না কিছু দি যাই গোরা বার না খদা তো কিছু না দিবেন লাই নো দিও কারণ এই গরম হয়ে কারণ দেখা না আর রাসূল বিয়ে বাই ফুলতে জানে তো আব্বাস আব্দুল্লাহ বিন তালার খর কইয়া টুরা ইমামুল আম্বিয়া তো সাসাত কান আব্বাস সালানা না চলে বা আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খদ বলা দা তো কিছু না দিবেন লাই আজান নেই বইতে কি বলে বিয়া গঙ্গে আতালাই কিতাবুল লাকাদ দান নবী বলে ইতারা 70 জন বন্দী করানোর পরে বলে আর রাসূল হুজুরের পাকুমাই বলে কি আর গুম নয়ের সাহাবায়ে কেরাম হদা রাসূল গুম কেন যা তো হদরা গুম নয় দেখেন কারণে এর আশা সব আইছে দেই বেরাকা দরগরি মাই বস্তুরা ফিনা বান্দিয়স দেড়ে আশা কি আর কষ্ট হয় এত লাশ সাসার বেতায় আয় রাসূল ব্যতীত কিনি করে হস করি দেখি হত জিনিস সাসা সাসি হত নিয়ামত তো শেষ পর্যন্ত বহুত কথাবার্তা তাহলে আপ তো গুম নয় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করে আস্তে করি খদে ইবে আছে না খদার কি না ইয়া রাসূলুল্লাহ তিবে কেন কর হদিবে তো দিবে না কিছু না বলে কি আইতো নারী আর নবী তো শরম না খদে বিয়ং গেল গো সাসা ওনা জাদলে গিয়ে ও সাসা আর জঙ্গে না কিছু দিয়ে হদা কিছু দিন লাগিম দিন মেরিবে আচ্ছা এর যাইরে মদিনা শরীফ মক্কা শরীফ যাইলে ফাটা দিয়ে না তো এখন নগদ নলই মন যাওগে ট্যাক্স কিছু দিয়ে যাও গান মান সম্মান তাকে পান হদ না এর যাইলে দিন লাগিম করে আর এনে সারি ইত্যাদি হয়ে কিন্তু মক্কা শরীফ যাইও না কিছু এর আর গরত কিছু নাই গরত কিছু নাই বলে হইয়ে আর পিয়ারা নবী আপনি নগর মুসলিম আসে কি হইয়া কখন ইবেন না সাসা শুনুন 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 বদরের ময়দানত আবু জাহল ফরাইবে সমত আসাসির উপর স্বর্ণর থইলে দিলেন সুবহানাল্লাহ স্বর্ণ মুদ্রা থইলে উপর দিয়া শিলান দি যুদ্ধের ময়দান তাদের সমত হইয়ন দে বিবিরি আজ যুদ্ধের ময়দানে যাই যদি মারা যাইলে গেলাম গুই যদি আজ যদি মারা যায় এই স্বর্ণ কি নমু করে তাই তুই ফসাই দিবি হরি দিবি আর যদি বদরের ময়দানে তুই যদি এই জানে বাঁচিয়া ই দিবি তাহলে আর থইলে আর তো দিবি এখন হই দিয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তো নিজের হারা হইয়ে দে বহুরে ইয়ান আইবশত হইছি
আর নবী হতে সাসারি আর সাসিরে এ হতাইন হইয়ে ননে মরে গেলে গেলাম গুই অমুকর দি ফেলাইবে আয় ফিরিয়ে এলে স্বর্ণের তৈলে আর দিবে স্বর্ণ মুদ্রার সাসারি আর সাসিরে তৈলে গদিয়ন দিবে হড়ে এড়ে যাইয়ে রে তুই কিছু ফাটা দিলে তা দাইও ধর করি ভরণ সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বিবি সারা এই গোপন খবর পৃথিবী কেউ জানে না। এই স্বর্ণ তৈলে গাছিল দিবে পৃথিবী জামাবো সারা আর কি আর নবী যেতে এন্ডিকে গোপন খবর যেতে সাসারে হওয়ার দিকে সাসাকা বেউলামি কেন না খেম বেউলাই একা ফোনি দেন না শায়ের হদে ये सुन करी हजरत अब्बास पर शाह हुआ तारी ये सुन कर हजरत अब्बास पर शाह हुआ तारी के पैगम पर तू रखता है दिलों को भी खबरदारी मर 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 की गुल्लम आय अब्बास कहने हार गरम माजी की सुनाई बोली खोलियम हार प्यारा नबी कहने सुनार मदीना तुम ताकी हाय अब्बास আর বিবিল গোপনে কি কইলাম আবে সমত এই স্বর্ণ মুদ্রার খবর তো পৃথিবীতে আর বিবি ছাড়া কেউ জানে না। ও নবী রে আর কেন মক্কার মানুষ কেন রে মক্কা জীবনের জন্মস্থান তুন বাইর করে দিয়ে আর এত বড় ভুল কেন করলাম ভাই বুঝবাতি যায় বুঝিত পারলাম অনর আল্লাহ নবুয়তের তাসফরাইয়ে সুবহানাল্লাহ অনর রিসালাত তাসফরাইয়ে অনলাদ নবিয়ুন হকুন নান হক নবী অনর প্রতিটি কথা মিশানো অনর মিশা হইয়ে ধ্বংস হইবে। ও রাসূল দুনিয়া তো অনর আলমে গায়ব রে অস্বীকার করেন না খুদুন তাকিলু না মানিলু আয় আব্বাস আজিয়ানে নবীর আলমে গায়ব রে বিশ্বাস করি আয় আজিয়া কলমা পড়বে ঈমান আনলুম আরে কা কলমা শরীফ পড়াই দিও যে নবী মক্কা শরীফ বইনে আর স্বামী স্ত্রীর মনের খবর জানিছে রে ইবা মৃত্যুক নবী নয় ইবা রহমতের ভান্ডার নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া মুসলিম দোস্তরা জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহ বেওনের কবুল করো কামিল হন ইবেন নারা দিয়ে লিখেন করেন পুরা মানুষের গলা কেনেন স্ট্রং হ্যাঁ বহুত আশেক মানুষ আল্লাহ রে কি দেন নারা আল্লাহ জসে জুলুসতে নারা দিবের তৌফিক দান করুন ময়দানে মাশরাতে সুন্নি আল্লাহর নারা আল্লাহ তুই চালু রাখ হুজুর কিবলা পীরে বাঙ্গাল আমার শাহিনশাহ সিকুরের লখত জিগর নজর করম পীরে বাঙ্গাল আল্লামা रहनुमाए शरीयत व तरीक़त आलम बरदार अहले सुन्नत पीर बांगाल आल्लामा सैयद मोहम्मद साबिर शाह हुजूर किबला আজকে তো শিফা এনেছেন সবাই বলেন না মারহাবা বলেন না হুজুর তো শিফা এনেছেন আশিকদের রূহ খোরাক দেবেন ইনশাআল্লাহ। তাই আপনারা হুজুর কিবলার সদারতে এবং আমার হুজুর কিবলার সাথে আরো যারা শাহজাদা বিরিন্দে এসেছেন আল্লাহ তাদের তশরিফ আমাদেরকে কবুল করুন আমিন বলেন। আমার হুজুর কিবলার বাংলার জমিনে এসেছেন চট্টগ্রামের জমিনে কদম রেখেছেন আমরা ধন্য হয়েছি। আল্লাহ আগামী 12 রবিউল আউয়াল 26 তারিখ 12 রবিউল আউয়াল চট্টগ্রামে আজিমুশান জশ্নে জুলুস পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর কিবলার সদারতে আল্লাহ তুমি আজিমুশান কামিয়াবি দান করো। দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ হুজুর কিবলাকে আল্লাহ তুমি সিহতে কামেলা দান করো হায়াতে হিজরি দান করো। সারা বাংলাদেশের আনাস কানাস থেকে যেন দলে দলে সবাই যেন
সে আজিমুস শান জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বৃহত্তম র্যালিতে সবাই যেন অ্যাটেন্ড করতে পারে, যোগদান করতে পারে, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে সুস্থ থেকে সেই জুলুসে যোগদান করার তৌফিক দান করুন, আর বলেন আমিন। এই জন্য কত সুন্দর বলেছেন, প্রিয় নবীর আগমনে পুরো আকাশ বাতাস মুখরিত হয়েছে, ঠিক কিনা? ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলারে দুনিয়ায়, আইরি সাগর কবি নজরুল উনি মুহাদ্দিস মুফতি না হলেও উনি চিন্তা করলে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি মুহাদ্দিস না হলে আমার অন্তরে আমার নবীর প্রেম আছে, ওনার প্রেম আছে, সেটা কলম দিয়ে বের হয়েছে। কতটুকু ভালোবাসা আছে, তিনি আমার নবীর জশ্নে জুলুসের উপর, মিলাদুন নবীর উপর কবিতা লিখেছেন। সুবহানাল্লাহ। ত্রিভুবনে এলারে দুনিয়ায়, আইরি সাগর বাতাসি দেখবি যদি, আইরি সাগর আকাশি বাতাসি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনেক কথা বলে ফেলেছি, আপাতত এতটুকু থাক যে আমরা এই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আমার নবী যে এলমে গায়েবের খবর দিতে পারেন, ঠিক কিনা আমার ভাইরা? গায়েবী জগতের খবর দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন কিনা, সেটার উপর মুখতসর মোটামুটি আলোচনা আমি করেছি। ইনশাল্লাহ আরো করলে সারা রাত করা যাবে। এরপরে 2 নম্বর যে বিষয়টা দিয়েছেন, আমার নবী হাজির ও নাজির, ঠিক কিনা আমার ভাইরা? সেটার উপর একটা কোরআনের পাকের আয়াত বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আয়াত ঠিক আছে না ভাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু বাশশারা 2 পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। সুবহানাল্লাহ। খুদান্দ কুদ্দুস কোরআনে পাকে ইরশাদ ফরমায়ুন, ইয়া আইয়ুহান নবী, ও আর আদরের নবী, প্যারা নবী, ও গায়বের খবর দইয়া নবী, ইন্না আরসালনাকা, অন নবীর আয় খোদাই ফাটাই দি। এ আরসালনা ভিতর মিলাদুন নবী আগিয়ে বইয়া, অন রবিউল আউয়াল 12 তারিখ ফাটাই দায় খোদা শাহেদা, সাক্ষীদাতা হিসেবে ফাটাই দে। সাক্ষীদাতা হিসেবে, সাক্ষী দৈন্য হিসাবে কি করি দি? আপাতত দূর তাকন শাহেদা হইয়া আল্লাহ নবী ওনার বানাই দে, কি হিসেবে বানাই দে? শাহেদ এক কান, আর কান কি? মুবাশশিরান, ওনার সুখবর দিবে আল্লাহ ফাটাই দি। যারা নেকি হামগর কোনর জান্নাতের সুসংবাদ দিবেন, বেহেশতের সুখবর দিবেন, যারা বালাগরি চলের। ওয়া নাযীরা, অন বিধি প্রদর্শনকারী হিসেবে ওনার ফাটাই। যারা খারাপ কাম করে, হারামি শরারত ডুবি রইয়ে, গুনাহ মাঝে পাপ খাজর ডুবি রই, ইটারারে দল লাগা দেল্লা ফাটাই দে। রবিউল আউয়াল 12 তারিখ ফাটাই দান নবীর খওয়ান খারণ, এক কারণ দিয়ে সাক্ষী দাতা হিসেবে ফাটাইয়ে দুনিয়া, আর কারণ দিয়ে সুখবর দিবেন লাই, আর কারণ দিয়ে দল লাগা দেল্লাই খওয়া হইয়ে। তাহলে আর হাজির নাজির, নবী যে হাজির এবং নাজির দেইবার এবং উপস্থিতের ক্ষমতা নবী তোর আছে না নাই? ইয়ানের ব্যাপারে শাহেদানার উপর হইয়ে না আর শেষ। আর বিষয় দ্বিতীয় শেষ নেব ইনশাল্লাহ। আমরা বিরুদ্ধ না হলো এক্ষুনি গরম গরম লার ফলার আরো ফর্দা দিয়ে গিরিবে লাগি অন্ডা তুলিয়েন দি গুনলে ভিতরকা গরমও লাগতো। গরম কে হাত তোলা হাত নাকি অন্ডা তোলায় বুঝিনি। আই ওয়াজ করে দিল হাত তকরি করে দিল হাত দেখুন গরম নামলো লাইলে কিনে করি দুচোখের গরমের কে খেয়াল করলে দুনিয়ার গরম হলো গরমে নো ঠিক কিনা মাথা হলো
মুনাফিক কদরে বলে যুদ্ধের ময়দানের মাঝে যাইতে না স্যার হাত ধরে নেই গরম মাঝে ক্যাঙ্গুরে যুদ্ধ হইল আর নবীর ফল যাইতে না স্যার আল্লাহ দেখে তো আল্লাহ নবী হইজন ইতারা হন দে দুজখর গরম ইয়ার বলে বেশি খরা ঠিক কিনা মাত্র না দুজখর গরমের হতে খেয়াল করলে যুদ্ধের ময়দানে গরমের হতে কিনা তাই বল তাই যে অনুরূপ ভাবে হনমাই বাজু দুজখর ওনের গরমের হতে খেয়াল করলি যেদিকে ডাঁড়ো বোখা ফুরিয়ে ফরকিবার থেকে কিনা লাগবে গরম না লাগবে কে হবো দুজখর ওনের গরমের দুর্বলি এইরকম বলি আর বোরখার গরম ইনখন গরম হইয়ে দে সহ্য করে যে একটু পর্দা করতে যাই আল্লাহ সালিয়া গুছিলে পর্দার কারণে আর জান্নাত দান করিতে ঠিক কিনা মাথা বলা আইয়েন এবার হতাশ সংখ্যে ভাই লম্বা নগরীকে মন্ডারে ক্লিয়ার হতান ইয়েন দিব তো বিষয় শেষ করে দিই আর একদম হইম দেখি নবিয়লের ওলিয়লের আকিদা কিরকম নবী যে হাজার নাজারের ব্যাপারে তারার বিশ্বাস শুরু হল একা আনন্দ দরকার আছে না নাই কি মন গড়া হইম না হাদিস দিয়ে হইম কোরআন দিয়ে হইম এ কোরআন দিয়ে হলে এতটুকু হয়ে গেলে নবী অনরে বাতাই দিয়ে সাক্ষী দেয় তাই সে তো ইয়ান দিয়ে আর আগে দুঃখ ভাই ওয়াজ করবি সাক্ষী দেয় দেখো না জীব ঘটনা দেখেই দিয়ে হয় না জীব ঘটনা দেখে নইলে আমি করতে মানে টমটমলা অটো গাড়ি চালাইতে নাক ফাড়ে দিয়ে সানপুর বাজারের মাঝে আই দেখি ইয়াং হইতে তো হনে পরিষদ হইতে হনে জীবে কোয়ালের সবে ন দেখে তো ঘটনা হনে দিয়ে হন্যের মধ্যে তিতের ব্যাগে হইতে তাহলে জীবে ঘটনা দেখে সে কি দিতে পারে সাক্ষী তাহলে ঘটনা যে দেখি যদি সাক্ষী দিতে দেয় দেখি সচক্ষে অত গম্বর দেখেন ওরা নসির আল্লাহ হনে সে মনে হবে হয়তো কোরআন শরীফ আত্মমাতা দিলেও হই নাই দেখি বলি কি দেখে দে ইয়ো আল্লাহ নবীর হইয়ে দাও নবী অনেক সাক্ষী দাতা তাহলে খোদার খোদা ইয়ে যেহেতু মখলুকা তারা বসবাস করি হজাইয়া গজাইয়া ইনসান জিন নবনামাতে কারবা এক ইহুদি নসারা বরগুয়া সাম্মা মুসলমান হন হকে যে গুনাহ করি হন হুয়ান নেকি করি হন নবী হইলে বিয়া দিবির কি হন নবী হইলে বিয়া দিবি না করে ইন বেগে পঙ্কানো সাক্ষী দিব দে খবর দিব দে কিয়ামতের ময়দানে তার মদিনা ওয়ালা নবী ঠিক কি না মত না বা তো নবীর সাক্ষী দাতা এটা পাঠাইয়ে দেখনে আল্লাহ নবীর যদি আল্লাহ হদ নবী আর সাক্ষী দইয়ে তাহলে সাক্ষী দিতারিব দান নবী আল্লাহ তার নবীর ফাটাইয়ে তো সাক্ষী দেয় তখন জিবে বেইন দেখে তাহলে যে নবী সোনার মদিনা বই খোদার খোদাই বেইন দেইতারে খোদার খোদাই বিয়োগ চাইতারে পেছন চাইতারে এই বেই তো সাক্ষী দিব কিয়ামতের মাঠে দর করি ফরম সুবহানাল্লাহ এই বিষয় আপনাদের আছে না নাই একটি করিয়ে নাই আগুতে হাজার নাজার মানিয়ান করি মানাল হাজির আল মওজুদ দুয়া শব্দ হাজির আর গো নাজির হাজির শব্দের অর্থ উপস্থিত একা মাথা নাকি প্রেজেন্ট আদি বেরি আজিত আদি বে আর কানে যে আল আলিম জাননে ওয়ালা জিবে জানে দিবেরও কি হয় হাজির হয় উপস্থিত হয় হারে জিবে বেন জানের আর কারণ কি সাকিনুন ফিল মদিনা তার মাঝে বসবাস করে দেবো স্থায়ী ভাবে থাকে দে এইবারও হাজির হয় প্রেজেন্ট ব্যক্তি সাকিনুন ফিল মদিনা শহরের মাঝে বসবাস করে দে এইবারও কি হয় হাজির হয় ওয়ামানা নাজির হাজির মানে কি হইলাম দে উপস্থিত জানুন নিয়ে তার মাঝে কি অবস্থান করই नाज़िर मानी देखने वाला देखो ये नाज़िर मानी की इबे तैम को दूड़ा तुयारी का नज़र लो दिसें गुरी नज़र तो नाज़िर इसमें फाइल देखो ये नाज़िर मानी देखो ये পর্যবেক্ষণকারী পর্যবেক্ষণকারী নবুঝে বললেন এঙ্গুরিয়ে নে বেন নজর রাখি দি বেরিয়ে হয়তো তোরার খেলা হাইমেরি ভাই বেন সারি উজুর গেলে উজুর আর সৌদিয়ার দিঘি এ সৌদিয়া তো কইয়া সাইকুল বোনের ফারাদা দিবার ও কি হয় নাজির জিবা কি সিসি ক্যামেরার দাঁড়ি সগর গুড়া গুড়া এনে কি রাখে মানুষের বোনের সাই নজর রাখে ইবের নাজির হয় অথবা মুহাফিজুল মাজরা খেতি হেফাজত করে দেবো খেতি ফারাদা দেবো আমাকে না মাথাকা খেতি ফারাদা মানুষ কত আছে না নেই বাগান করে কিনি মানুষ বোন আগে ইটা নয় হত্যা না ভাই এত রাতি আজ নেবেন না কিরিয়া বোন ডর চুরি করে যাবো কি ফুলহার আসিল দিয়ে আমি আসছিলাম দেখুন কি করা করি রাতিও সৌদিয়া করি নইলে কিরিয়া বোন লই যাবো কি এই সানপুর বিরিছিলেন কিরিয়া খেতির মাছ যদি এঙ্গরি বাঁশ দিয়ে নে
কিটাকে তের ফাল তাকিয়ে এরকম গিয়ে নজা এই বাগান ফারাদা দিবার ও নাজের হয় কি আইতিয়া সব দিয়ে নে ব্যাংক কি করে বাগানিয়ান কি করে ফারাদার কথা বুঝতে কিনেছে তাহলে হাজার মানি জিবে জিএনডি মনে হয় কি হইতে উপস্থিতি তেরে নাজের মানে জিবে কি সারা পৃথিবীর বেগে কি দেখে আচ্ছা ইয়ে না আমরা শাব্দিক মানে বুঝছেন আল্লামা ইবনে আবিদিন শামী রদ্দুল মুখতার ফতোয়ায়ে শামী যার হয় ফতোয়ায়ে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর তৃতীয় খণ্ড মাঝে লেখা দেয় আল হুজুর বামানাল ইলমে শাইউন ওয়া নাজরু বামানার রুয়াতে গান করি ফরম সুবহানাল্লাহ আল্লামা ইবনে আবিদিন শামী হদে হাজার মানি জানুন কোন হাজার মানি জানুন এবং নজর নাজের মানি দেখুন হাজার মানি জানুন আর নাজের মানি কি হইলাম দে আর রুইয়া দেখুন দুনিয়ার মাঝে এই হাজার এবং নাজের জানুন এবং দেখনের ব্যাপারে বেশি পপুলার পরিচিত সুবহানাল্লাহ তার মানে হাজার উদ্দ নাজের এই দুনিয়া শব্দের অর্থ আল ইলমু এবং আর রুয়াতের ব্যাপারে রুয়াতের অর্থ মাঝে বেশি কি ফেমাস পরিচিত সুতরাং শরীয়তের উরুফের মধ্যে হাজার এবং নাজেরের অর্থ হচ্ছে পুরা দুনিয়ারে নজর দিয়ে দেখো সুবহানাল্লাহ শরীয়তের উরুফের মাঝে হাজার এবং নাজের আন নবী হাজেরও আন নবী নাজেরও এই আন নবী হাজের নাজের ইয়ান যদি হইতে চাইলে শরীয়তের উরুফের মাঝে হতে হাজের নাজের মানে কি হতে পুরা দুনিয়ারে কি করুন দেখো পুরা পৃথিবীর কি করুন দেখো এক জায়গা বই এনে অথবা হাসত্তর দূরত্বন যত প্রকার আওয়াজ আছে পৃথিবীর আওয়াজ বের কি করুন তাহলে এক জায়গা বই সারা দুনিয়ারে কি করুন দেখুন এবং হাসে দূরের আওয়াজ বের কি করুন উনন এবং অল্প সময়ের ভিতরে পুরা দুনিয়া কি করিয়ে সাইর করিয়ে নে পুরা দুনিয়া সাইর অল্প সময়ের ভিতরে জিয়ান দিত কি ইয়ান দি হাজার কিলোমিটার তো সেকেন্ডের ভিতরে আবার আয়োজন ইয়ানের নাম হইতে হাজার নাজের নর করি ফরম সুবহানাল্লাহ কথা এর ক্লিয়ার করি মেরি আন নবীর হাজার নাজের মানি ইয়ানোর মানে বোধ শরীয়তের উরুফের মাঝে অল্প সময়ের ভিতরে পুরা দুনিয়া সাইর করে ইয়ন অল্প সময়ের ভিতরে কি করন আর কি হইলাম দে অল্প সময়ের ভিতরে পুরা দুনিয়া ভ্রমণ করে ইয়ন এক জায়গাতে পৃথিবী ঘোরা দূরে হাসে বেইন দেখুন এবং দুনিয়ার যে জেড়ে যেরকমের আওয়াজ করে ইন বেগির খানম মাঝে ডর করি ফরম সুবহানাল্লাহ খানম মাঝে আওয়াজ ইয়ন এবং জেড়ে জিয়ান্দি সাহায্য করন পরে যে বিপদত আছে এক জায়গা তুল সারা পৃথিবী জেড়ে মনে হেরে উম্মতের সাহায্য করতে যাইয়ে হাজার হাজার কিলোমিটার ক্রস করে যায় রুহানিয়াতান ওয়া জিসমানিয়াতান রুহানি ভাবে শারীরিক ভাবে যাইয়ে প্রেজেন্ট হই হনকুমত সাহায্য করন ইয়ার নাম হইতে হাজির নাজির দোয়া করি ফরল সুবহানাল্লাহ অনা তো কঠিন নিকাল আর ফল্লা ফল্লাইনে বাজে কঠিন বাজে তাহলে হাজির নাজির শরীয়তের উরুফত হার হবে এক জায়গা বই না আর দুনিয়া কি ইয়ন ঘুরিয়ে সাইড করিয়ে এক জায়গা তো যাই না অটাম মাঝে অল্প সময়ের ভিতর ঘুরিয়ে সারা পৃথিবীর খনে কিরকমের আওয়াজ করেন বেনুন এবং খনিকা দুঃখ তুলিয়ে দি যাইয়ে এবারে সাহায্য সহযোগিতা করি ফেরো ইয়ানের নাম হচ্ছে হাজার নাজের বার করি ফেরো সুবহানাল্লাহ সুতরাং ইন্না ইবাদাল্লাহি আল মাহবুবুন সুতরাং আল্লাহর যেদুন প্রিয় বান্দা আছে আল্লাহ মহব্বত করে যেদুন আল্লাহর আদরকে বান্দা আছে নবী ওলি গোস কুতুব ইতারা বিয়াগুন আল হাদিরুন
ওয়ান নাসিরুন আল্লাহর ওলি হলো নবী হলো আল্লাহর প্রিয় বান্দা হলো পৃথিবীর জেড়ে মনে হয় সেকেন্ডের ভিতর হাজির হইতে পারে ইতারা দুনিয়া গুড়া দেখে এবং হাজির হইতে পারে দেখো খোদার খোদাই ডর করি ফরল সুবহানাল্লাহ লা শাক্কা ফিহি সেখানে কোনো সন্দেহ নাই সেটাই হচ্ছে আকীদাতুর রাসূল নবিয়ল ওলিয়ল গোস কুতুবল সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে সেকেন্ডের ভিতরে কি করিতে দেখে সফর করিতে সারা পৃথিবীর মানুষের আওয়াজ হলে কি গণন করেন উনিতেরন ইয়ার নাম হাজের নাজের ইয়ান আল্লাহর ওলিয়ল নবিয়ল ফারে ঠিক কিনা মাতন কি শুধু আর নবী ফারে নাকি ওলিয়ল ফারে ওলিয়ল ফারে অবাজাইতে সুতরাং ইয়ানে আর রাসূলের আকীদা বিশ্বাস ইয়ানে হক্কানি আলেমল বিশ্বাস ইয়ানে আল্লাহর ওলি হলো বিশ্বাস ঠিক কি না মাথা বস এবার আয় দুই তিন হাদিস সহিলে কি আম করে দিই বিরুদ্ধ কেন হলো এত অনন্ত হাজির নাজের অর্থ হইবে না এবার কিনি করি আইয়ন সে আইগো হাদিস শরীফ কইছি হাজির নাজের ব্যাপারে আন নবীর আকীদা কি আন নবী দেখে দে আন নবী যাইতারা দে ফেসলতের দে পৃথিবী জেড়া মনো আড়ে হ এড়ে এবং হস্ততুল উম্মতের সাহায্য করি বললে ফেসলতের দে এই ব্যাপারে আইগো হাদিস শরীফ কা কোন আছে এই হাদিস বুখারী শরীফ মাঝে ইমাম আবু আব্দুল্লাহ ইসলাম বুখারী নকল করেন এবং সাহাবে মিশকাতে হাদিস এনে 533 পৃষ্ঠার মাঝে হাদিস আছে একা বিয়াগল ফরন আন আমরা বিরতন্ন হনবাজি ফরাদ দিদি কিলে সোয়া পিনা গা গা কলুতি হাদিসি বা আমরা ফইলে জুবান না ফাকু যাবে কলপন ফাকু যাবে সুবহানাল্লাহ সান ফুরগা মানুষ বাজে সান কইলেন না কাফর হল চাই আন আন আনসিন হল আন আনসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مع النبي صلى الله عليه وسلم দেরিয়র ফল্লা আর ভাইয়ল ক্যামেরাম্যান হলো তো হন্যের দেরিয়ে গেলে এত ফিতে অত ফুরাই যাই এই আয় দেরি নগরীতে আসলে সুন্নি আলেমর তকরির হল যে ডকুমেন্টারি হতবার্তারা তারা প্রসার করা আসলে আয় আসলে যেটুকু সুন্নি মিডিয়া আছে বাইয়ারুল্লাহ দোয়া করি এই বর্তমান যুগের মাঝে দরকার আছে ঠিক কিনা মাথা হলো আর সুন্নি বাইয়াল তো এক্সপার্ট অন দরকার এই মাঝে দক্ষতা অর্জন করার দরকার যাক হক্কান রব্বানি উলামা ইকরামত আয় তো বাজে আলেমলের লিস্টিত নেই আমরা কিল্লা মুলিগুলি হিয়ান্নুন ইয়ানুল মা বাপরা যদি কিছু হইতে লিলি রাজাইলি রাসূল ইল্লা হনে কিছু পর্যন্ত হইতে ইল্লা অনাতন কম লাইলি ইয়ান আল্লাহ আল্লাহ রাসূল মেহেরবানি আল্লাহর ওলি হলো ফয়জ করো আর মা বাবার উস্তাদ হলো দোয়া বাসি আল্লাহ বিয়নের কবুল করো আমিন হোন যাক হাদিস শরীফ কে ফরকি দিবা আজ শুরু দি ফরকি দিবা আমরা কিনি কই ফরম বিয়া বলেন না নবী সাল্লাল্লাহু 2-10 মিনিটের ভিতর ক্লিয়ার করি ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা যাইদান ওয়া জাফরান ওয়া ইবনা রাওয়াহাতা কেন লিন্নাস ক্বাবলা আয়াতিয়াহুম খবরুহুম সুবহানাল্লাহ এ হাদিস জিবা বয়ানদের এই বলতে খাদেমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জিবার হায়াতুন নবীর 10 বছর গোলামি করি খবর আনাস বিন মালিক 10 বছর নবীর গোলামি করি আনাসে বয়ান দিদি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমানি আন নবী মৃত্যুর সংবাদ ঘোষণা করেন কি সংবাদ দুঃশোক সংবাদ কি সংবাদ শোক সংবাদ কখন না শোক সংবাদ আন নবী উনার মদিনা শরীফ আরে মদিনা শরীফ হায়াতুন নবী ইমাম বুখারী শরীফের হাদিস মিজানুর রহমান কাদির খলফা গণর কথা নয় আন নবীর সুবহানাল্লাহ বাড়ি দে হাদিস শরীফ হায়াতুন নবী বলে মদিনা শরীফ মসজিদে নববীর মিম্বরত বই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইদান যাইদ মানে যাইদ ইবনে হারেসা কোন যাইদ ইবনে হারেসা শহীদ ইয়াদিয়ানোর শোক সংবাদ আন নবী মদিনাবাসীরে উনাইয়ে ডাকরি ফরজ সুবহানাল্লাহ
এক নম্বর খারগান হইয়ে দে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়েছে ওয়া জাফরান দুই নম্বরে তার নবী নাম দর্গিয়ে দিয়ে হযরত জাফর ইবনে আবি তালেব ইবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত জাফর তৈয়ার কোন জাফর এবারে জাফর ইবনে আবি তালেব না আবু তালেবের খলিয়া টুরাফুত কেন মাওলা আলীর ভাই কিন্তু এবারে জাফর তৈয়ার হয় কোন জাফর তাহলে আন নবী মদিনা শরীফ মিম্বর মসজিদ বই এনে তি এনে ফলে খার মৃত্যু ঘোষণা করে দে যায়েদ ইবনে হারেসা শহীদ হরে হরে সিরিয়া থনা আচ্ছা ইয়ার কান প্রেক্ষাপট আছে আন নবী এ হাদিস কিল্লা হন ইয়া যুদ্ধ চলে কি চলে তো বা আয় অন্দার এখন খুর একটা করে খেল মৌতার যুদ্ধ কির যুদ্ধ গাজওয়ায়ে মৌতা হইয়া না কি হবে গাজওয়ায়ে মৌতার যুদ্ধ জিয়ান সিরিয়া তো ই হরে সিরিয়া মজিয়ে দে তো সিরিয়া মজান নবী সাহাবায়ে কেরাম বলার ফাটা দি এটা হযরত যায়েদ ইবনে হারেসা কি হযরত জাফর তৈয়ার কি এবং হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে রওয়াহা কি সুবহানাল্লাহ ইতারা সেনাপতি আছে কি আছিল তো ইতারা আন্ডারে বহুত আর সাহাবী আল্লাহ নি তার নবী জুন শহীদের ওন নান্দরদের সেনাপতি ইতারারে জান্ডাদের আচ্ছা গেল কই ইতারা বোন হড়ে গিয়ে গো সিরিয়া মাঝি ওই মোতা নামক জায়গা মাঝি তারা বোন কি চলে যুদ্ধ করে না আন নবী খড়া আছে একটা মাতাল নবা হড়ে অন্দি যুদ্ধ চলেন না চলের টং 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 গরের গোড়ার কুড়ির আওয়াজ খন খন গরের আর দিন ইসলামের বাগান টিকাই বেললাই মদিনাওয়ালা নবী তুন অনুমতি ইয়া রাসূলুল্লাহ আর সিরিয়া মওতা নামক জায়গা যাই যুদ্ধ করিও বকর দাদা রক্ত দিও আল নবীর শরীয়তের বাগান টিকাই বেললাই দিনের বাগানের দিনের জান্ডার গাড়ি বেললাই এড়ে যাইরে জান দিয়াই সোমনা করি ফরল সুবহানাল্লাহ সেনাপতি খদম একজন দুই নম্বর ব্রিগেডিয়ার জেনারেল এর নিকে আছে না নাই এঙ্গরে ফিট করে করে দিয়ে তো আর নবী মদিনা শরীফ মিম্বর শরীফ উঠা দয়াল বান্দার নবী একটু তাই এনে বলে ফল্লা খদানস বিন মালিক এর পড়িয়াছি রাদিয়াল্লাহু জিবান নবী 10 বছর গোলামি করে গিয়ে হতায় সাইর উইলিয়াম হায়াতুন নবী কি কইলো আর নবী কি হলাম দে সুখ সংবাদ ঘোষণা করে ফল্লা নবী হতে হযরত যায়েদের কথা হার হতা যায়েদ শহীদ যায়েদ ইবনে হারেসা তারপরে হযরত জাফর শহীদ তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ ইনা নবী ঘোষণা করে ধারার কাছে লিন্নাসে ক্বাবলা ইয়াতিয়াহুম খবরুহুম ওই তারা তিনজন শহীদ হইবার আগদি আর নবী মদিনা শরীফ মানুষ হলো এই তারার মতর খবর হইলার ডগরি ফরক সুবহানাল্লাহ ইতারা শহীদ হয়ে দেওয়া খবরই মদিনা শরীফ পৌঁছিবার আগদি আর নবী অগ্রিম কি করি বেলাত দে সাহাবাদের মাঝে দিয়ে কই ফেলার হযরত আনাস বিন মালিক শুনিল ফাকালা আর নবী বলে কি হর মসজিদে নববীত কি হইয়ে আহাজার রায়াতা যাইদুন এ মদিনা শরীফের সাহাবায়ে কেরাম তোরা যারা গাজওয়ায়ে মওতা মাঝে অ্যাটেন্ড না করো আই নবী এখন কি কইরুম এখন গাজওয়ায়ে মওতা মাঝে জান্ডা লইয়ে দে যুদ্ধর জান্ডা লইয়ে দার যায়েদ ইবনে হারেসা এখন যুদ্ধর ময়দানে মে জান্ডা লইয়ে দার যায়েদ ইবনে হারেসা ফাউসিবা এখন জান্ডা তো তুগিয়ে গয়া আর যায়েদ ইবনে হারেসা শহীদ হইবে হায় রাসূল তু দাইনে দেখি ডর করি ভরল সুবহানাল্লাহ খবর ইয়ে দিয়ে না দে তারপর ওর দি সাপলা দিলে সুম্মা আখাযা জাফর সুবহানাল্লাহ এরপরে হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হওয়ার পরে যায়েদ ইবনে হারেসার জান্ডা আর জাফর তৈয়ার লইয়া শাস্ত্র বাইয়ে লইয়ে ডগরি ফরল সুবহানাল্লাহ জান্ডা ফলে লইয়ে দে জাফর তৈয়ার লইয়ে তৈয়ার মানে উড়নিয়া অনেক মাতন না তৈয়ার মানে কি বেশি উড়ইয়ার হবে তৈয়ার
তৈয়ার মানে বেশি কি করতে পারবে তুই বের তৈয়ার কই জাফর তৈয়ার কই আর নবী দেখ কান কারণে মুহতার যুদ্ধ মাঝে হযরত জাফরের বলে শহীদ করার পরে দোনোয়াত বলে ফুসিয়ে নে কাবের আলী খাড়ি ফেলাইয়ে শহীদ তৈয়ে দহন হরাত দুলা কি করে ফেলাইয়ে ফুসিয়ে নে হাড়ি ফেলাইয়ে হাদিসে পাক আছে যে শহীদ আল শাহাদাতর ওয়ার ব্যস্ত ঢুকে গই সুবহানাল্লাহ আর নবী বলে মসজিদে নববীর মিম্বরে দিয়ে ওকে হাদিস সর কি কই শুনিবেন না রাআইতু জাফরান ইয়াতিরু মাআল মালাইকাতি ফিল জান্নাহ এ মদিনা শরীফের বাসিন্দা আয় নবী মিম্বর শরীফত তো দিয়ে এনে দেখে দে আসাসাত বা জাফর আজ জান্নাত ভিতর আল্লাহ ইবার দুইয়া নূরানি ফাক যুদ্ধের ময়দানে দাঁত দুড়িয়ে কাফের হলে খাড়ি ফেলাইয়ে দেই আল্লাহ ইয়ার স্বাস্থ্য ভাই জাফরের দুইয়ান জান্নাত মাঝে জান্নাতি ডানা লাগা দিয়ে ফিট করে দিয়ে এই ডানা দুনিয়ার লই ব্যস্তর ভিতর উড়ি উড়ি নেওয়া হাতে আয় রসুলের সুরান মদিনার মিম্বর শরীফ তুতায় দেখেন জান্নাতের ভিতর দাঁড় করি ভরণ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আয়ো বন্ধুগণ এই কারণে আর নবী খোদা একটু দায়ের ব্যস্ত দেখি আচ্ছা ওনারা হন মদিনা শরীফ তো বাংলাদেশ আছে নাকি ব্যস্ত আছে আমায় তারা এই নগরের মদিনা শরীফ তো ব্যস্ত দূরে নাকি বাংলাদেশ দূরে ব্যস্ত বলা খাসে বলি মাথা ঠিক আছে না মদিনা শরীফ তো ফইলাস এই জমিনে তো ফইলাস মানে 500 বছর রাস্তা বাকি না মাথা কা খুদ্দুর ওরে ব্যস্ত নি আসমান ওরে ব্যস্ত সাত আসমান ওরে ব্যস্ত ঠিক কিনে মাথা না আর একটু 6000 মাইল আর 6000 মাইল দূরে মদিনা শরীফ তো বাংলাদেশ তো 5000 মাইল যে নবী মিম্বর রাসূলুল্লাহ মদিনা শরীফের মিম্বরতুন হযরত জাফরের ব্যস্ত ভিতরে ডানা লইয়ে না গরু উড়ে দিয়ে দেখেন না দেখেন হযরত জাফর জান্নাতের ভিতরে গরু উড়ে দিয়ে দেখিলে এই নবী সোনার মদিনা তো তার আর দেখে না ওইসব বিশ্বাসী আছে না আতুলি হোসে হাতু আছে ইবে তিরমিজি শরীফের খাদিজ না আর নবী খবর রাআইতু জাফরান আয় কোয়ালো সগো দেখিতে মদিনা শরীফ তো আজ স্বাস্থ্য ভাই জাফর তো ইয়া ব্যস্ত বাজুরের ফেরেশতার ফর উড়তে তে ফেরেশতার ফর উড়তে মদিনা শরীফ তো আর নবী যদি দূর দেখা দয় আর কি করি না করি নবীর খুদিন প্রেম লই আর আজিয়া সানফুর মাহফিল তাশরীফ কেন আর নবীর খবর দরুদ শরীফ ফরি না ফরি ইন বেন আর নবী দেখেন না দেখে এই বিশ্বাস আছে না আল্লাহ নবীর তান কমাতা দি আর এডা সিধা যে রাসূলের তারিফ করি বললা শান গায় বললি ঠিক কি না বতো না নবী হলো দুশমনের রাসূলের তারিফ করিব না বললি তারা সিয়ারা কি যাবে ফুটো যাবে আল্লাহর আর নবী শান ও মান বয়ান করিবার তৌফিক দান করুন আবাই নবী বললে দুশমন করে লাভ পান কি নবীর নাম ওর মিল্লাত রাসূলুল্লাহর খবর জাফরের তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও সাদপুর আব্দুর তোর নবীর মিল্লাত নূর খবর মাযুদ তুন শোয়াদিদি জেনবের মিল্লাত নূর মেরির ভিতর জাবরি জেনের ভিতরে সোনার মদিনা তো নবীর ফটো আইবুদিন খোদার কসম নবীর সশরীরী কবরস্থানে তাইবুদ উম্মতের কবর দাঁড়ি ভরম সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আর বুখারী শরীফের হাদিসে জুরগিলাম দর হযরত আনাস হবে আন নবী খদার যায়েদ ইবনে হারেসা শহীদ হইয়ে জান্ডা হনলইয়ে জাফর শহীদ হইয়ে আয় দেখি এখন জাফরের জান্ডা ইয়ানা বাদ দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাত সুবহানাল্লাহ ইবেলই ইবো শহীদ হইয়ে ওয়া আইনাহু তাজরিফানে সুবহানাল্লাহ আর হায়াতুল নবীর দুরুস মুবারক দি তিনজনের শাহাদাতের খবর সোনার মদিনার মিম্বর শরীফ দিয়ে এলান করে দিয়া দুরুস মুবারক দি অর ফানি বাইরন ও যায়েদ ইবনে হারেসা তোরা তো
লাগিয়ে দিন না হাই নবীর প্রেম রেখে আনে হাই নবীর শরীয়তের বাগান টিকে বেললাই তোরা মৌতার মারে যেখানে শাহাদত শরাব পান করলি ও ও যাবর তো ইয়ার আর হইয়া তোরা সাবি তোর দুইয়া নাত কেনে খুব মারিয়ে নে কাবর খালি লিলু তোর জান্নাত দুইয়া ডান আল্লাহ দিলু ও ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুই শহীদ হইলে মনে রাইবেন আল্লাহ খতবাল আহিয়া যারা খোদার রাস্তা শহীদ হইয়ে ও বিয়া কোন জিন্দা অবন্দা তুই তেরারে তোরাই তেরারে মরানো হইও নরবরি ভরণ সুবহানাল্লাহ আস্তে করে শহীদ গেল গই হাত্তা আহাজার রায়াথা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ গিয়ে হজম গিয়ে সেনাপতি তিনজন গেল গই আর নবী আর সগর ফানি সারে দিয়ে খানদের তইলো খদিন খাদানি আল্লাহর দরবারত কবুল হয় ঠিক কি না আর নবী খাদের হাত্তা হাজার রায়াতা সাইফুন মিন সুয়ুফিল্লাহ লাস্ট দি তিনজন শহীদ হওয়ার পরে আল্লাহর তরবারি অলর ভিতর একখান তরবারি জান্ডালই একখান তরবারি জান্ডালই মানে হল তরবারি ইয়ানি খালিদ ইবনুল ওয়ালিদ হযরত খালিদ ইবনে ওয়ালিদরে আল্লাহর তলোয়ার হইয়ে দেন নবী সুবহানাল্লাহ হাত তলোয়ার হইয়ে দে নবী খালিদ ইবনে ওয়ালিদরে ইদা বলে ঠপ করি সান্ডা লই ফেলাইয়ে খারাত তু হাত হারাত ওই ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হারাত তুলে ফেলাইয়ে দুই তিনজন শহীদ হওয়ার পর লাস্ট তিনজন লাস্ট ওকে তুলে ফেলাই খালিদ ইবনে বলে যুদ্ধ আরম্ভ করি করতে 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 হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ মাঝি তারা জয়লাভ করিয়ে ধর করি ফরন সুবহানাল্লাহ ইয়ান্দি তুগ বালাগুর কো রাওয়ায় শুনুন হরে বাইল বন্ধু গজওয়া ইয়ারমুক খনা গজওয়া ইয়ারমুকর যুদ্ধের ময়দানত হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলা থেকে মিকা কাফেরর সামনে পড়ে গিয়ে এক কাফের পলোয়ান খালিদ ইবনে ওয়ালিদের সিনারু দিবই জিবা লাস্ট দেখিলে ইয়া জান্ডালে দিবে ইয়া মোটর যুদ্ধ এবার ইয়ার মুকর কাল গজওয়া ইয়ার মুক কেরাসি ইয়ান গজওয়া মোতা সিরিয়াত ইয়ার গজওয়া ইয়ার মুক এর খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর তলোয়ার জিবার হইয়ান নবী ইবা এড়ো গই এড় কাফের গইবে সিনার দিবই তো বগি আর বলিবে হদে ইয়ার সাহাবায়ে কেরাম নবী সাহাবিয়ল আর তুফিয়া দানা আর টুফিয়া দানা আর টুফিয়া তো দূরে ফরি গই হড় করে গই তো সাহাবায়ে কেরাম হলো হদ খালিদ তুই আর লিডার তুই আর সেনা প্রধান এখন আর তোমার টুফির কিন্তু টুফিল্লাকে ফলাইও তোমার সিনারতে জিবে বসিবে তখন তলোয়ার মার তোমার শহীদ করে দিব আগে তারে টাকা না তারপরে টুফি করে গিয়ে হবে ইন্ন আগে আর টুফি দিও কি তো আর টুফি দিও সাহাবী বলে দূরত্বতা টুফিয়া লই অ্যাঙ্গরি বলে খালিদ ইবনে ওয়ালিদের অ্যাঙ্গরি মেলামাটি খালিদ ইবনে ওয়ালিদ ঠাপ করে বলে টুফি বলে মাথা মে কি করে ফেলাই দিফেলাই দিফেলাম মাত্র আল্লাহু আকবার করি আওয়াজ হই ও নিকা ফল মার গেদে তলোয়ার হাতে লই কাফের বখস ফাটাবান খারিয়ে নে যুদ্ধ জয়লাভ করি তো যুদ্ধ শেষ ইয়ার বলে ইয়ার মকর যুদ্ধের মারত খালিদ ইবনে ওয়ালিদ নিজাম মারিডি ইন্দিয়া খাড়া ইন্দিয়া রক্ত জরের খুদুন কাফের নাকি হাইটি খালিদ ইবনে ওয়ালিদের গাদে পসিনা বাড়ি সাহাবায়ে কেরাম বল নিজাম মনে মনে খুশি হঠাৎ জানি টাঙ্গেল আল্লাহ দিলা আর জিতে গিয়েতো আর বেইজ্জত ন কর আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের চেহারা দে বলে কেন মাথা ডর নিজাম খতম পর হদ ওজুজাতে স্বাভাবিক হই সেনা প্রধান তো তুই তারা হদ বলে জোর অন্তকে হতা ফুসালে মারাতে মন যায় গুমন বেশে এখন অনেক যুদ্ধ মাঝে টুফিল্লাকে ফলে রেখা গুরু খান না সুবহানাল্লাহ কি এলা বলেন মানুষের জান ফাসাবে টাইমের সময় আর টুফিল্লাকে ফলে টুফির ভিতর কি টুফির কথা কই মত খালিদ ইবনে ওয়ালিদ কি জবাব দিয়ে বলবেন না টুফিতে কিলে বলেন টুফি ভিতরে কি আছে দেখি মজা এম কইয়ার খালিদ ইবনে ওয়ালিদ বলে হঠাৎ খানি দি ফেলাই আর সগুদ দি ফানি বাইর এ আর সঙ্গীয় এ নবী সাহাবায়ে কেরাম আই টুফিল্লা কিল্লা ফলই জানো না টুফি বেলা ফলই দি
টুফিদার ভিতর আর পেয়ারা নবীর একটা নুসল মুবারক আছে আর নবীর একটা সুল মুবারক আই পাইলাম দান নবী ওয়াজ করতে আসিল দেড়ে মাথা মুন্ডাইয়ে দে মাথা যে তাসাই বেলাই আর নবী সুল মুবারক আবু তাল খান সারির সাহাবীদের মাঝে ভাগ করে দিতে হই হেড বাগব মা যায় কান দয়াল বান্দার নবীর সুল মুবারক পাইলাম এই সুল মুবারক ইয়া দাই বরকত আল্লাহ আর টুফির ভিতরে শিলে রাখিলাম টুফি বিয়ান নবীর সুল মুবারক টুফি ভিতরে শিলে রাখি দি এ টুফি গায় যেতাই শুদ্ধ মাঝে ফরিগি হাই ফরাজ হয় না হয় কাফের যে দু নব বিয়া গুণ ফিট দিয়ে নে ফলাইন গড়িয়ে দে জয়ের মালা ফরগি দেন নবীর সুল মুবারকর বরকতে দর করি ফরম সুবহানাল্লাহ আবাই এনে কি বল নবীর সুল মুবারকর ভিতরে দিন শক্তি এ সুল মুবারকর দিন ফয়েজ বরকত গাছ জুড়ে জিত্তি দিন দয়াল বান্দার নবীর সুল মুবারক আই খালাতিন ওয়ালিদ যেদিন দুনিয়া টুপির ভিতর শিলাগুড়ি রেখেছিলাম সেদিন থেকে কোনোদিন পরাজয় হয় নাই আমরা জয়ের মালা পরি এসেছি একটা ডর করি হ না ভাইয়া এই তিনজন শহীদ গিয়ে লাস্ট দিবে তোমার আল্লাহ কি করি জয় লাভ করাই জয় তুমি ঠিক কিনা বাতা না বা শহীদ ঈদ মরগে না বা নাকি চিন্তা কর না জান দিয়ে না জান ভাইয়ে না জান দিয়ে না এক কান দিয়ে 10 কান ভাইয়ে দে আলা হযরত আল্লাহ হতে তো বারবার তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ আলা হযরত কালাম তো মজা আছে উগ্গা কালামরে আজার আজার মানুষে ফুললে ও তো মজা থাই যাবি এ মজা পৃথিবীর হলো কালামত ফালো যায় তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশম আলম से जो जाने वाली तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह सलातु या रसूलल्लाह अलैकुम أنا تخصت الله غلبا سير حديث قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى قفي هذه হাদিস জুরকানি আলাল মাওয়াহিবের ভিতরে 7 নম্বর খণ্ড মধ্যে এই হাদিস আছে হায়াতুন নবী ইরশাদ ফরমান আল্লাহ এই দুনিয়া ইয়ানের ফরদাই নবীর চুল মোবারক তুলি ফেলাইয়ে দুনিয়া যেদিন ফরদা আছে পার্টিশন বেন আল্লাহ কি করি ফেলাইয়ে আই নবীর চোখের সামনে তো কি করি ফেলাইয়ে একাদুর শরীফ বরান সালাতুন ইয়া রাসূলুল্লাহ سلام يا حبيب حسبي ربي جل الله ما في قلبي مكمن هره نور محمد لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد كم بولي बकरिया जिसने चरा ईद हलीमा तेरी अर्श पर वही गया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद
লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরি মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা অনা বীরত্বন্ন হন বাজি জেনারেটর হইব না এবার তো তাড়াতাড়ি রেডি থাকুন দরকার অসমা মাশাআল্লাহ কাদুর শরীফ পড়ো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আই ফইলা গো হাদিস সরগি অনা তো খেয়াল আছে কাদুর শরীফ পড়ো সালাতুন ইয়া মাইদন না ऐ नाम मोहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबह दीजी सीने हमारी दिल खुजिला सुबहानल्लाह सुबह যাক হাদিস শরীফ ফইলে গো ফরকিনো না ফরি বুখারী শরীফ হাদিস ইমাম মাঝে তিনজন সাহাবী কি ঘোষণা দে শাহাদাতের খবর ঘোষণা করে দখনে আর নবী খড়া করতে মদিনা শরীফ খড়ে মদিনা শরীফ শেষ পর্যন্ত হযরতে খালিদ বিন ওয়ালিদ রাতমাজে জয়লাভ হই ঠিক কি না মাতাও না উগ্র ফরকি হাদিস দুই নম্বর হাদিস ইমা জুরকানি আলাল মুহাব্বত ফরকি এই বললে আন নবী সাতর মতন দে ফুরা জবিনিয়ানের পর্দায় নবী সুব মুবারক আল্লাহ কি করি বেলাই তুলি বেলাই হনা তার মানে মাসুদি হনা পার্টিশন বলতে আন নবী নাই আর আল্লাহ তো ফার আছে সামুদ্দি আর দিকে প্যান্ডেলের কি আছে পর্দা আছে অসাড়ে দেখি আছে আর দেখি আন নবী দুনিয়ার পর্দা বেগিন আল্লাহ তুলি দিবেনি সুবহানাল্লাহ এখানে আর করে হনা সুবহানাল্লাহ तो ये तुली क्या नहीं है फाना अंजुरु इलाइहा और नाज़िर माने देखो ये कोई तो नबी देखे तो हुआ फाना अंजुरु इलाइहा पार्टीशन देते तुली बेलाई पूरा दुनिया ये नाई नबी नूरानी सोगी देखी शुद्ध देखी दे नई वाइला मा हुआ काइनुन फीहा इला यौमिल क़ियामा কিয়ামত পর্যন্ত কি হইবে নইবু এই পৃথিবীর ফিরত জমিনের ফিরের উপর কিয়ামত পর্যন্ত কি হইবে নবী নাই নবী নবুয়ত সগে দেখি আয় কোয়াল সগে দেখি খন্ডিকে দেখে না নবী লাস্ট দি হক কাআন্নামা আনজুরু ইলা কফি হাযা ইয়ার সাহাবায়ে کرام শোনো আই নবীর রাত মোবারক রাত তাল্লা যেভাবে সামনে এভাবে কুড়িলায় দেখি পুরা পৃথিবী আর এভাবে আই নবী দেখি ও মৌলানা তো তলে দেখি আসি ন দেখার তুই আর আন নবী হতে পুরা দুনিয়া ইয়ে না তো তাল্লা জাঙ্গুরায় দেখি এবার পুরা পৃথিবী নাই নবী নবুয়ত সবে দেখি সুবহানাল্লাহ তাহলে নবী নাজের হতে দেবের ক্ষমতা হাজার নাজের আছে না নাই তাহলে আয় অন্দারে ক্লিয়ার করি প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস না প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস দ্বারা আন নবী প্রমাণ করিয়ে দেয় না হাদিরুন ওয়া নাজিরুন আয় নবী মদিনা শরীফ থেকে কসওয়ায়ে মুতাত সিরিয়া যুদ্ধ চললে দাঁড়ে হন শহীদ হই শহীদের আগে দিলে তুই কি করে দি হন শহীদ হওয়ার বরণ শহীদ হইবার আগে দিও মুখ শহীদ আয় নবী কি করি ফেলাই এডিয়ার খবর এটা ফসিবার আগে দি মদিনা শরীফ মা কি করি ফেলাই ঘোষণা করি ফেলাই তলিয়ার দ্বারা আল্লাহ বোঝাই সাথে আই হাজির নাজির আই যুদ্ধই দেখিও আয়ের যে পেছনে দেবের ক্ষমতা আল্লাহর দি একখান দুই নম্বর হাদিসের মধ্যে আন নবী হতে দুনিয়ার পর্দা বেন আই নবীর চোখ মুবারক আল্লাহ তুলি গেলাই সুতরাং পৃথিবী গোড়া আই নবী দেখি যখন দিকা হাতের তালু যেভাবে আমার পাশে পেছনে আছে দেখি পুরা দুনিয়াই না এভাবে দেখি তাহলে দুনো হাদিসের দ্বারা আন নবী প্রমাণ করিয়ে দে আমার আকীদা হচ্ছে
আমি হাজির এবং নাজির। দেখার, উপস্থিত হওয়ার, সামান্য সময়ে পুরো পৃথিবী প্রদক্ষিণ করার, ঘুরে আসার ক্ষমতা আল্লাহ আমি নবীকে দিয়েছে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। তো নবী হাজির নাজির দাঁড়ার দেখে দে, আর সালাতু সালাম উনে দে, আর কবর আইবো দে, হাজির নাজির প্রেজেন্ট তাইতে দে। এই বিশ্বাস অনলাইন ইমানদার আমরা রাখুন না, আতুলি হন রাখুন না। আল্লাহ কবুল করো, আমিন হন। বাস অথচ গজওয়ায়ে মুতাইয়ান সিরিয়াত, মদিনা শরীফ তো বহুত দূরে, আর নবী তো তাইনে বেন দেখে না দেখে, জানে না না জানে, এতলাই আর নবী হয়ে দে এই আয়াত আল্লাহ জাঙ্গুরি দেখি রাঙ্গুরি দেখি। সুতরাং এই দুটো হাদিসের দ্বারা প্রমাণিত আমার নবী হাজির এবং নাজির। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইমামে তিরমিজি আলাইহির রহমান আর অথবা দুটো হাদিস মুখতসর বাইতে বাইতে একটা হইতে গেলে বিরুদ্ধে না হলো হইয়ে নাই কি আমি করে দিন ইনশাআল্লাহ। একটা ভারী প্রায় 2 ঘন্টা ফারুকি বেয়া হইতে 1 ঘন্টা উঠি ঠিক কিনি করিয়ে না ইনশাআল্লাহ 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কই শেষ করে দিই। আই এবার তো আন নবীর আকীদা হাজির নাজির ব্যাপারে আন নবী হাদিসের মধ্যে প্রমাণ করে দিয়ে খোদি। এখন তিরমিজি শরীফের জিবে বুখারী শরীফের ফরাস্তান হই আল্লামা ইমাম আবু সাঈদ তিরমিজি এবং সাহেব মিশকাত, মিশকাতের ভিতরে হাদিস আনি নি তারা আকীদা হন দিকে আন নবী হাজির নাজিরের ব্যাপারে তারা আকীদা হলুম ইয়ান জাহির করকি হাদিস শরীফ কইবে একটা ফরান্সে বিয়াক বলে আন সালমা قال دخلت على سلمة وهي تبكي انا গোসলে জানে বকন আমরা হাদিস শুনতে ফুরিস আজকাল মারে ময়দানে হাদিসের তেলাওয়াত নাই তেলা তো ওয়াজব বরকত যাবে বাস ঠিক কি না মাথাওয়া تبكي فقلت হযরতে সালমা বয়ান দেদি বা মহিলা হযরত সালমা বয়ান দেদে আয় একদিন হযরত উম্মে সালমা নবীর 11 জন বিবি ভিতর লাস্ট দিছি ইন্তেকাল হইয়ে এই বললি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীর বিবির হজন 11 জন বিবির মধ্যে লাস্ট দিছি ইন্তেকাল হইবে না কি নাম কইলাম রে সালমা না সালমা উম্মে সালমা উম্মে ইবে সালমার কোন মহিলা হযরত সালমা খদ্দে আয়া নবীর বিবি উম্মে সালমার করত গেলাম সুবহানাল্লাহ এরে যেতে গেলাম গরবিত দুঃখী দেখি তার নবীর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনো চোখের পানি সারি দি খাদে বেতিক মিশরি হাদিস হাদেন না হাদের খাদের আই সালমা এসে কইলাম তো উম্মে সালমান নবীর বিবি আমা অনে বাবা খানতে কলে কেন অনে কি হাদাইয়ে দে ওয়ার قالت হযরত উম্মে সালমান নবীর বিবি জানে জবাব দিয়ে কি জবাব দিয়ে দে কি রাআইতু রাসূলুল্লাহি বরগরি ফরান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তানি ফিল মানাম ও সালমা রে আবনাই উম্মে সালমা রাসূলুর বিবি হাই আয়া নবীর আগত রাতিয়া স্বপ্ন মাঝে দেখি দি স্বপ্ন মাঝি ওয়ালা লাহিয়াতিহি ওয়ালা রাসিহি ওয়া লাহিয়াতিহি তুরাব আয় উম্মে সালমাই দেখি দাই নবীর বিবি গত রাতিয়া নবীর স্বপ্ন দেখি দান নবীর চুল মুবারক মাঝে মেডি দেখি আর নবীর দাড়ি মুবারক মাঝে বেগিন মেডি বা দেখি শুনাই নবীর চুল মুবারক মেডি দাড়ি মুবারক নেড়ি তখন আয় ফুসাল লইলাম ফাকুলতু মালাকা ইয়া রাসূলুল্লাহ নবীর ইয়নের চুল মুবারক মাঝিকে তাই মেড়ি অনর দাড়ি মুবারক মাঝিকে মেড়ি দুল্লা মিল্লো এই দাড়ি মুবারক কি বিয়াবার قالا আন নবী আই বিবির জবাব দিয়ে দে রওজায়ে পাকর ভিতর সুবহানাল্লাহ সোনার মদিনার ভিতর আন নবী আর জবাব দিয়ে দে শহীদ তু কতল আল হুসাইন আনফান ও বিবি আর ও বিবি উম্মে সালমা উনো আই নবীর দাড়ি মুবারক মেডি কিলে বাজি আর মাথার চুল মুবারক দেদি মেডি হতো সে জানো না আই নবী এখন শহীদ তু কতল আল হুসাইন মানে মকতালুল হুসাইন ইমাম হুসাইনের শাহাদাতের জায়গা
যে ময়দানে কারবালার মারত ফুরাত নদীর ফারম মাঝে যে জায়গা মাঝি আর কইয়ে পুরা কইয়ার বড় জান্নাতের জওয়ানের সরদার আর হুসাইনের জিয়ান্দি এজিদিয়ালে গরুর জবাই করে ফাঙ্গুরি তলোয়ার চালাইবো এই জাগাইয়া নাই নবী এখন সাইয়ের শিরে আর কদর করি হনা আয় এখন কি করি দি এতলা নবী খদ শহীদ তু আয় এর উপস্থিত ঈদ শহীদ তু মানে হাদারতু আল্লাহ কোরআনতে ইন্না আরসালনাকা শাহিদা অনবিয়নের সাক্ষীদাতা হিসেবে ফাটাই মানি অনরে প্রেজেন্টাই বেল্লাই যেখনো খামম মাঝে আজিত তাই বেল্লাই উম্মতে কি করে নগরের ইয়ানুম মাঝে যাই প্রেজেন্ট থাকি অবজার্ভ করি বেল্লাই অনর আয় নবী রবিলাওয়ানোর 12 তারিখ ফাটাই দে ওই শাহেদা হইল কোরআনত ইবাত তো শাহিদতু কাতল আল হুসাইন তার মানে ইমাম হুসাইনের শাহাদাতের জায়গা মধ্যে এখন পেছনে ইনে এতনা সিরিয়া সোনার মদিনা তো হড়ে ইরিয়াক হড়ে সোনার মদিনা তোর উম্মত সালমারা বুঝাইতো সাইয়েদ আন নবী আয় হাজির নাজির আয় জিয়ান সবে দেখি ইয়ার মাঝে যাই না আবার আজিরের ভিতরে আবার আয় তো পারবো অল্প সময়ের ভিতরে এখন আয় কারবালা ময়দানে যাই আর মাথা মুবারকত আর দাড়ি মুবারক মে দুলাবালি রেখে দে আয় কারবালা ময়দানে যাই যুদ্ধের ময়দানও চাই আসছি এখনো ভিতরে আবার একটু দেখিও এটা যাই না আজির হয়ে আসছি তাহলে হাদিসের মাধ্যমে আন নবী প্রমাণ করিয়ে দে কি আজ যুদ্ধের ময়দানে যাইয়ে চাই আসছি ইনবেন অবজারভেশন করি এসছি খরে হুমায় দিয়ে যুদ্ধের অবস্থায় আসছি এবং আন নবী চাই মানে এটা প্রেজেন্ট থাকুন মানি আন নবী হাজার নাজার দিয়ে হাদিসের দ্বারা প্রমাণ হঠাৎ দিকে সালাবাসি নলিবে গেলখেন যুদ্ধের ময়দান আন নবী হদায় এখন যুদ্ধের ময়দানে তফসিরি ইকি বানাওয়াত কথা নবা তাহলে এ হাদিস মেশকাতের ভিতরে আইনি এবং ইমাম আবু সাইদ তিরমিজি কামেল ডিপার্টমেন্টের মধ্যে মাস্টার্স জামিয়া মধ্যে শুনলে মধ্যে আর উস্তাদ হলে সৌদ অর্ডার হাদিসের কিতাব পড়াই এর ভিতরে 3 নম্বরে যে জামিয়া তিরমিজি তাহলে আবু সাইদ তিরমিজি শরীরের ভিতর হাদিস ইবাননি মেশকাতুল মাসাবির রাইটারও হাদিস ইবার কিতাব তাইনি দুজনের কিতাবের মধ্যে লিখিয়ে নে প্রমাণ করে দিয়ে দে আন নবী যেন হাজির নাজির জিয়ান আন নবী মানে আর দুজন নবী হাজির নাজির দিয়া মানি এতল হাজির নাজির হাদিস দুনুয়া আর দুজন আর হাদিসের কিতাব তাইনি লিখি দি সুবহানাল্লাহ আকা দর করে হনা সুবহানাল্লাহ তাহলে ইমাম আবু সাইদ তিরমিজির আকীদা কি ইয়াম প্রমাণ করে দি আন নবী হাজির নাজির হযরত খতিব তাবরিজি সাহেব মেশকাত ইবো প্রমাণ করিয়ে দে আন নবী হাজির নাজির দর করি ফরন সুবহানাল্লাহ শুধু তাই নয় লাস্টে দি এর ওয়ায়াতন কই খাতা শেষ 3 নম্বরে হযরত কাজী আয়াস এবং মোল্লা আলী কারি ইমাম কাজী আয়াস শাফা বিতারিব হুকুকুল মুস্তাফার ভিতরে লিখে দে ইমাম কাজী আয়াস লিখে দে ইল্লাম ইয়াকুন ফিল বাইত আহাদুন ফাকুল আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হনুগ্য মানুষ যদি একজন আরেকজনের বাড়ির মেজে যাত হয় এটা কি দিয়া পড়িব সালাম দেওয়া এখন মানুষজন খেয়ে নাই তো কি দিবেন ও নাই তারা বাফর আর গ্রিসের বাড়ির মেজে গিয়ে কিয়ারে ডাকতে গিয়ে না তবে বেড়াতে গিয়ে ফইলে কি দিবেন আসসালামু আলাইকুম সালাম দিয়ে এখন দেখে তো সালাম 2 বার দিয়ে 3 বার দিয়ে তখন আওয়াজ নয় 3 বার সালাম দিয়ে আওয়াজ রওনা আনি যাবেন গনি আচ্ছা তাকিলেন মানুষ সালাম দিলেন ন তাকিলেও কি দিবেন সালাম এই ইমাম কাজী আয়াস ইল্লাম ইয়াকুন ফিল বাইত আহাদুন যদি ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে তুমি আমার নবীর উপর কি দাও ও মারে গরম মাঝে তাইলে তো আসসালামু আলাইকুম বিয়া হালাল বাইত হইও ও গরম তোরার সালাম কিন্তু গরম মাঝে যদি কিয়া নতা সালাম হারে দিবে দে ইতারা তাসুজি মিকেলা আর বললা গরিয়ের মাঝে যদি কিয়া নাই সালাম হারে দিবে দে কেন করে দিবে স্যার হচ্ছে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হায়াতুন নবীর সালাম দাও বাসকালি মানুষ হন না ভাইল মুরব্বিয়ল গরম মেজে কেন তাহলে নবীর কি দিতে হই বলি কোন ইনকা বানা কইবে না সভাসরি কুলি চাইতো হন মাওলানা সাহেব বলরে মিজান রহমান কাদিরিয়ানা আবা কুবা ন ফরদে কিন্তু জিন মাডম মাঝে কইছিয়া ইনের কিন্তু মরণ আছে লাল কলমে দাগ দিয়েছে কিতাবের পাতা
শেরে বাংলা উগ্গি দুনিয়া তুম শেরে বাংলার গোলামল আইজ মাঠে ময়দান আছে কিতাবানি মাঠে ময়দান হইবেল নাই কিতাবানি আবার হইবেল নাই ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ বুঝিবার তৌফিক দান করো আমিন মারে তো আজ নগরিয়ম এ কোরআন হাদিস জিন খরিন যদি ব্যক্তি বাস্তব যদি কিতাবের ফাতা পাতা নতা দয় যদি দেখেন না ফারিদ হয় ওয়াজ বন্ধ করে দিই মারে ময়দান মঙ্গনা হলো হতা না আজকাল মানে বহুত সালা সভা শরীফের দ্বিতীয় খণ্ড ভিতরে আল্লামা ইমাম কাজী আয়াস লেখত দে ইন লাম ইয়াকুন ফিল বাইত আহাদুন গর যদি কে আর নতা নবী কি দো এখন নবীর সালাম দিতে হইয়ারিয়ে না আর ক্লিয়ার করে নবুসিদ দি হযরতে মোল্লা আলী কারি হানিফি মাযহাবের বহুত বড় ব্যারিস্টার এবার শরহে শেফার ভিতরে শেফা শরীফের সরল লিখতে যাই না শেফা শরীফের এই এবারতিয়ান রাখা ব্যাখ্যা করে ব্যাখ্যা কি করে শুনবেন না করি সনে হদে গরম মাঝে কেন তাইলে নবীকে সালাম দম পড়েন হদ মোল্লা আলী কারি হানফি হদলি আন্না রূহাহু আলাইহিস সালাম হাদিরাতুন ফি বুয়ুতে আহলিল ইসলাম ও দুনিয়ার মানুষ আই মোল্লা আলী কারি কি বুঝছি জানোস না কাজী আয়াজ হতে সভা শরীফ গরম মাঝে খনি কেন তাইলি আর মদিনাওয়ালা নবীর সালাম দো খেয়া জানো না কারণ নবীকে সালাম দিয়া পরের গরত কেন তাইলি কারণ লি আন্না রূহাহু আলাইহিস সালাম হাদিরাতুন ফি বুয়ুত আহলিল ইসলাম কারণ মুসলমানের ঘর ভিতরে আর নবী রূহানি ভাবে আজির থাকে আর কোন করি হলা সুবহানাল্লাহ ইমানদারন মুসলমানের ঘরে ঘরে আর নবী রূহানি ভাবে প্রেজেন্ট থাকে উপস্থিত থাকে দেখাল্লাই তোরা গরম মাঝে কেন তাইলে আর নবী রূর সালাম দে কারণ আর নবী রূহানি ভাবে এর আজিজ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে হতা ক্লিয়ারই ইয়ান দে ইবারত ক্লিয়ারই মোল্লা আলী কারি কাজী আয়াস দুনো মুহাদ্দিসে ইতারা দুজনে এই দুনিয়া ইবারতের মাধ্যমে প্রমাণ করিয়ে দে আর নবী হাজির নাজির সুবহানাল্লাহ আর নবী क्या इन्ना रूहाहु आन नबी रूयम बोले আজির তাকে ওয়া মওজুদাতুন মওজুদ তাকে হরে ফি বুয়ুতে জমিল মুসলিমিন বিয়াগু মুসলমান বিয়াগুনের গরম মাঝে ওয়ালিহাজা এই কারণে সুল্লিম আলাইহি আন নবীর মোর সালাম দিয়া যাবে ইয়া বুঝাইতেলেন না যে বিশেষ করে শারে বুখারী আল্লামা কস্তলানি মুআহাবুল দুনিয়ার ভিতরে কারাওয়ায়াত নাকি ওয়াকাদ ক্বালা উলামাউনা হাক্কানি আলেমুল হইদ লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতি আলাইহিস সালাম আন নবীর ইন্তেকালুদ্দর দুনিয়া তাকন হায়াত ম দুনিয়ার মাঝে কোনো পার্থক্য নাই ফি মুশাহাদাতিহি লি উম্মতিহি নিজের উম্মতর ইন্তেকালের পরে ন দেখে ইন্তেকালের আগে উম্মতে কি করে দেখেন দিকে কোনো বাক নাই ইন্তেকালের আগে যেন পুরা দুনিয়ার বনুর দেখে ইন্তেকালের পরও এভাবে দেখে এটা কোনো পার্থক্য নাই ডর করি বলেন সুবহানাল্লাহ আর ডর করি না ওয়াজালিকা জলিউন ইনদাহু লা খাফা বিহি আন নবী তার নিয়ত ইতার হারান্তর কি আছে নো আছে বেন জানে না জানে ইন্তেকালের আগেও জানে ফরও জানে এর অনেক কিছু আন নবী তো কিনে গোপন নাই এই ইবারতের মাধ্যমে ইবনে হাজার কস্তলানি এই ইবারতের মাধ্যমে প্রমাণ করে দে আন নবী হাজির নাজির উম্মতের অবস্থা কিয়ামত পর্যন্ত দেখে বিশ্বাস ইয়েন আছে না নাই আছে অন্য তো আছে না নাই আল্লাহর কবুল করো আমিন হো না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জীবান নবীর 75 বার দেখি ইবে হদা এক হতা নলে কি না পারি আন নবীর হাজির নাজির ব্যাপারী কি
ইয়া হরে লেখে দে ইনতিবাহুল আসকিয়া ওগো কিতাব আছে এর ভিতরে লেখে দেখি আন নজরু ফি আমাল উম্মতিহি উম্মতের আমলনামার নজর দাও হন আব্দুল গহুব এই কি হদে সানফুরিয়া মানুষ বাসকালি মানে আনোয়ারা মানুষ হন হতায়ন আমল করি কি আমলি মাঝে অবজারভেশন করন ইনসান কেন নজরের মাঝে তাকন আর নবীর প্রতি দৃষ্টি দেন ওয়াল ইস্তিগফার লাহুম মিনাস সাইয়্যাত উম্মাতাল্লাহ গুনাহ মাফসন ওয়া দুআ বিকাশফিল বালাই আনহুম উম্মাতাল্লাহ তো বালা দরুজে বিল্লাহ নবী দোয়া করুন ঠিক কিনা মাতালাবা এবং বিভিন্ন জায়গা মাঝে ওয়া হুদুর জানাজাতি মিন সালিহি উম্মতিহি বিভিন্ন নেককার বান্দাদের জানাজা মাঝে আর নবী প্রেজেন্ট হন ইন বিয়াগিন আর নবী খাম ইন বেকির হারাম উম্মতাল্লাহ গুনাহ মাফসন উম্মতের জানাজা মাঝে প্রেজেন্ট হন ইন বেকিন আর নবীর হাম কামা ওয়ারাদা বিজালিকাল হাদিস ওয়াল আসার এই ব্যাপারে অনেক হাদিস অনেক আসার অনেক হাদিস বর্ণিত ইয়ে ডর করি ফরম সুবহানাল্লাহ হযরত রবি ইবনে হরাস গরম হালে রোজা রাখতে কি রাখতে দে মানুষের শীতকালে রোজা রাখি বা হল খালা রাখে দে সবার নবুয়ত লেখে দে তো রোজা রাখে বলে গরম ভালে বেশি তো বাইয়ে হলো হদ্দ বাই আঙ্গুরি খেতে রোজা রাখে গরম ভালে একটা শীতকালে লাইন হদ্দ না তো গরম ভালে না দে দিন যত লম্বই যাগই এত কি লাগে ফাইনের যত বেশি এত অত কম না আসে রোজা রাখি বেশি রোজা রাখতে নফল রোজা দাম করে বাই ইন্তেকাল হইল তো বাইয়ে হলো বলে বাই বেচারের হাতে বহু বহু হাঁদের ভাই তুই এটুকু রোজা রাখিস এদিন এবার তোর কাছে আল্লাহ তোর কি আচরণ করি তোর পরিণতি কি হইলে আর তো না জানিলাম তোর কি বিনিময় দিল আল্লাহ ইনো হইয়ার বলে বাই মানুষ উপরে কাফানো হর কিনে দি ফেলে এই বাজার এখন ইবাসার মধ্যে বই যেতে খাইতে সেটা হাতে বাইয়ে আল্লাহ হাঁদে আল্লাহ তো আল্লাহ কি আচরণ করলি হযরত রবি ইবনে হরাজ বলে মুকত হর কান ফেলায় বলে খাইতে মারি বউগি সুবহানাল্লাহ আরো বগিয়ে দে খাইটা বগিয়ে ভাই আর হলে তো হরসুর ব্যবস্থা করি ইতে বাজে দেখি বাবা মরা মানুষ কেন বগিয়ে হাইতে ইতারা বলে হদ দাও ভাই তুই জিন্দা নাকি তুই মারা গিয়ে দেন না হদ দাও ভাই ইন্ন হইসা গদি আল্লাহ রাসূল প্রেম ফরদুন জিন্দা শুনো 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 আর দেরি কেলা করতে লাগো দে কাফনের খর কি লাইনতে দেরি করতে লাগো দে খারানো না ফাগসিলুনি সরিয়ান আরে তাড়াতাড়ি গোসল করাইদো আল্লাহ ইয়ারে খড়ে রাইদু আল্লাহ ইয়ার লক্ষ্মী মামলা করগি নাই রোজন ওয়ারে ওয়ারি দেখি ফেলাই রোজনের ওয়ার আর স্থান হন জান্নাত তিনবে নাই কি করি ফেলাই আমায় তোরা রাত দেরি না করিস তাড়াতাড়ি গোসল করাইদো আর রবি ইবনে খরাসের গোসল করাইদো তাড়াতাড়ি আরে গোসল করাইদো কাফনের ঘর আনতে এতন করা পড়ে না খারাইতে হসে না হাইটা বইয়ের ঘর দে তাড়াতাড়ি গোসল করাই দে আরে গোসল করে তাড়াতাড়ি জানাজার মাদল লই যোগ কিয়া জানো না ফাইন্না রাসূলুল্লাহি বড় গরিবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়ামতাজিরু সালাতা আলাইয়া আর মদিনা ওয়ালা নবী সোনার মদিনা তুল জানাজার মারুম মাজায়েন অপেক্ষা করে দি আর জানাজার নামাজ শরীফের লাই তাড়াতাড়ি গোসল দেছে না আর মদিনা ওয়ালা নবী আর জানাজার নামাজ শরীফের লাই সে সোনার মদিনা তো এতলা জালালউদ্দিন সুয়ুতি খদ উম্মতের আমল সন উম্মত মারা গেলে নেককার বান্দার জানাজা মাজান নবী উপস্থিত হন ইনান নবীর খামনো না নবীর মুআজিজা না তোরা নমানো দিরি আন নবী আল্লাহ অপেক্ষা করে তাড়াতাড়ি গোসল করাই দিও তাহলে বোঝা যাবে ইনামদার আল্লাহর নবী ওলির আশিক হলোর জানাজা আন নবী সোনার মদিনা তো সশরীরই হাজির হইতারে বিশ্বের আছে না নাই অবশ্যই আইতারে এই বিভিন্ন নেককার বান্দা আল্লাহর ওলি হলো জানাজা মাজান নবী হাজির হলো না ওই মাথা না হাজার হাজার শত শত রেকর্ড আছে সুতরাং এই রিওয়ায়াতের দ্বারা প্রমাণিত হতে আন নবী হাজির এবং নাজির উম্মত পৃথিবীর প্রান্ত জেড়ে জেড়ে ছড়ি ছিড়ি আছে ইতারার অবস্থা বেগিনি তার আমল নামা হনে কি করেন ন করেন হনে বিয়াদুলি করে হনে দুশ্মনী করেন হনে মিলাদুলের বিপক্ষে হনে মিলাদুলের বিপক্ষে ইন বেগিন আন নবী জানে না জানে হনে নবীর আলমা গায়েবের পক্ষে হয় নবীর হাজার নাজার মানে ইন আন নবী জানে না জানে জানে শুধু তাই নয় আল্লাহ আন নবী আইতে পারে যাইতে পারে এক জায়গা তুম
সারা পৃথিবীর প্রান্ত জেরে মনে হয় আনবে যাইতে পারে না পারে। পরিশেষে বললাম আলোচনা করে বলি আজ জিনা জিয়ে সকালে চাই এসছি এর আরো দুদিন লাইবু ফুরাইতি কদিন লাইবু দুদিন লাইবু জিনায় সকালে চাই এসছে কিতাবের ফাতা ফাতা হাজের নাজের উপর ঠিক কিনা মাথা না শুধু এলমে গায়েবের উপর হাজের নাজের জিনায় সকালে চাই এসছি আর 3 দিন হইলেও হলো ফুরাইতো না এরকম মঞ্চ 3 দিন করলেও 3 দিনও ফুরাইতো না এইদিকে ডকুমেন্ট অনটা ব্রেনে ক্যাশ করতে হবে আলমল আমল বই লেখান দি আর হইলে ফুরাই যাবি হারা অনরা ইজি করে বুঝাই যাইতে গেলি যা জল হারিয়ে হইতে গেলি ঘন্টার পর ঘন্টা সময় লাগবে আলম যুদ্ধের সময় আমি কে বলি আর 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিতরে ক্লিয়ার করতে কিন্তু অনরা ব্রেনে ক্যাশ করতে যে দূর হয়ে আপাতত সহজ সরল ভাবে অনরা বুঝি পেলাই আল্লাহ আর নবী যে হাজর ও নাজের আর কি করি নগরী দেখেন আর বিশ্বাসী গরিত এটা লাই বইতে নির্দে মাহফিলে ফোনারা বইতে নির্দে কার হাম সুন্নিও কাকিদা তুই হে আমাদের সুন্নিতের আকিদা তো এটা যে আমরা এখান থেকে মোহাব্বতের সালাম পেশ করব আমার রসুল তৈবা সে মদিনে মুনাব্বারা থেকে আমাদের সালাতু সালাম শুনতে পান এবং আমাদেরকে দেখেন আমাদেরকে চিনেন এই বিষয়ের আছে না নাই 3 মানুষ বলে আর নবী চেহারা দেখতো ও মানুষ 3 জন ওয়াল্লাহি তারা তো আল্লাহর হল না হাদিসে বাগত আছে 3 মানুষ আর নবীরে নদেবে তুগল যে জিবে নামাজ ছাড়ে দিব যে মানুষ কি না পড়ে নামাজ না পড়ে অনেক গুসন্ন হলো একদিন করে মেডিসিন দিতে লাস্ট দিই তারা দুঃখ আর ভাবলেন আমার তা ফেলে দেবে বাজি তারা কি গুস্ব করলেন হদুজুর লাস্ট দিন কি হওয়ার আরম্ভ করবি আল্লাহ বোনের কবুল করো কামিল হো না যা কি হলাম না হবু মানুষের কিনো দিব হলাম না 3 মানুষের কিনো দিব 3 মানুষ আর নবীরে নদেব এত 1 নম্বর তারিকুস সালাত যারা নামাজ ছেড়ে দেয় 2 নম্বর কারা ওয়া আকুল ওয়ালিদাইক যে ছেলে সন্তান মা বাবার নাফরমানি করে যে ছেলে সন্তান মা বাবাকে ভাত পানি দেয় না মা বাবার উপর জুলুম করে অন্যায় করে আমার উপর নির্যাতন করে সে সন্তান কোনদিন আমি নবীর চেহারা দেখবে না 3 নম্বর হচ্ছে ওয়ামান সুকিরতু ইনদাহু যে উম্মতের কাছে আমি নবীর নাম উল্লেখ করা হয়েছে যার কাছে আমি নবীর নাম উল্লেখ করা হয়েছে কিন্তু আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে নাই আমি নবীর নাম শুনে আমার উপর দুরূদ পড়ে নাই সে আমি নবীকে দেখবে না আল্লাহ আমাদেরকে পেয়ারা নবীকে জীবন শৈলে স্বপ্ন একবার দেখার তৌফিক দান করুন আমিন বাস এদুত লাস্ট দেখা কথা বোন তো মরা ফুরিবে না ফুরিবে একটা ডর করে মাথার মরা ফুরিবে না মরা ফুরিবে তো মরি মতর রোগ এলো কি একবার আল্লাহর কাছে যাইতে পারি কি না হড়া গলা ফুরিব খবর এই খবরই দেখে আল্লাহ জান্নাতের গারা আর কে আল্লাহ জান্নাতের বাগান কে আল্লাহ দুজকর গারা তো জান্নাতের বাগান বানাইতে মনে হন না খবর রে হাত তো মনে হতে চাই মাইতারা তো খবর গো বলে ব্যস্ত পুরো মনোহর তোর মনে চাইলে সাইকেল হাম করা ফুরি আমাকে নামা থাকা হইম না আল্লামা ইমাম আব্দুর রহিম ইবনে আহমদ আল কাজী দাকায়েকুল আখবার ভিতর গরাওয়ায় নকল করিলেন কি মান আরাদা আইয়ানজু আমিন আযাবিল কবরে যে মানুষ ইচ্ছা করবে কবরের আযাব থেকে বাঁচার জন্য ফালাইহি আইয়ুলাজিম আরবাতা শিয়া অবশ্যই তাকে 4টি কাজ করতে হবে যে ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচতে চাইবে অবশ্যই তাকে কয়টি কাজ করতে হবে 4টি কাজ করতে হবে ওয়ায়াজতানি আরবাতা শিয়া 4টি কাজ থেকে বিরত থাকতে হবে কয়টি কাজ থেকে বিরত থাকতে হবে যে 4টি কাজ তাকে অবশ্যই করতে হবে আম্মাল আরবাতুল্লাতি ইউলাজিমুহা যে 4টি কাজ তাকে করতে হবে কবর আযাব থেকে বাঁচার জন্য সেখানে 1 নাম্বার হচ্ছে ফামুহাফাজাতুস সালাত নামাজের হেফাজত করতে হবে কি মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে 2 নাম্বার হচ্ছে সাদাকা দান সদকা করতে হবে কবর আযাব থেকে বাঁচার জন্য কয়টা হলো 2টা 3 নাম্বার হচ্ছে
ওয়া কিরাতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। 4 নম্বর হচ্ছে ওয়া কাসরাতুত তাসবিহ, যে নর নারী বেশি বেশি তাসবিহ পড়বে, জিকির আজকার করবে। ওলর ভাগত গল্য গো তাসবিহ গুলো ইনো গনি গনি হইলো করো। কি বলেন? যারা তাসবিহ পড়বে সে ব্যক্তিও কবরের আযাব থেকে মুক্তি পাবে। কবর আযাব থেকে মুক্তি পেতে গেলে কয়টি কাজ করতে হবে? 4টি বলে দিলাম। আর 4টি কাজ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। সেখানে 1 নম্বর হচ্ছে তুই সাইরগা খাম গইলেও খবর আযাব তো বাঁচিব তো না, শুধু ফাইন্না হাযিল আশিয়া তুদিউল কবরা। এই 4টি কাজ আপনার কবরকে আলোকিত করবে, আপনার কবরকে প্রশস্ত করবে। সুবহানাল্লাহ। সাইরগা খাম তো বাঁচিতে হবে। সেটা কি? 1 নম্বর আল কিযবু, মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াল খিয়ানাতু, আমানত খিয়ানত করা থেকে বিরত থাকতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? ইয়া তার বলু বরজের সময় যোগ্যলা তাকুরা দিগিল বল আর কুরওয়াকা তুই সাইয়া বরজে ইবিন দিকে ইয়ে মত ইলে এনে বাজি হুরি খাই ফেলে। ইয়া আমানত খিয়ানত দরগির না করে 10,000 গোটে এবার অলাদ দি, এই অলাদ নিবের রাকাত দি ইতে 33টা হাত শেষম বাঙ্গি খাই ফেলে। আমানত খিয়ানত দরগির না করে। তাহলে 4টি কাজ থেকে কবর আযাব থেকে বাঁচতে চাইলে বাঁচতে হবে। 1 নম্বর কি? মিথ্যা কথা। 2 নম্বর আমানত খিয়ানত। 3 নম্বর গীবত করা থেকে বাঁচতে হবে। এখন তো চায়ের দোকান গীবতের আড্ডাখানা হয়ে গেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? মা বোনরা গীবত থেকে বিরত থাকুন। গীবতের কারণে কবর আযাব হয় বেশি বেশি। খবরদার, গীবত থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর। 4 নম্বর ওয়াল বাউল আলাল বদন, গা মাঝে ফেসরা ফরদ ওয়া মাকিনা মাতাকা, ফেসরাবর শিক্ষা থেকে আপনাকে কি করতে হবে? শাসন বাউল বলে সেখান থেকে আপনাকে বিরত থাকতে হবে। ফেসরাবের কারণে অধিকাংশ মানুষের কি হবে? কবর আযাব হবে। এই কারণে এগুলো থেকে বিরত থাকতে। ওযু করার সময়, ফেসরাব করার সময় ফেসরাবের সিটকা ফুটা কোন আমার পাঞ্জাবিটা আমার পায়জামে পড়তেছে কিনা এগুলো কেয়ার নিতে হবে। এই 4টি কাজ থেকে বিরত থাকলে, ওই 4টি কাজ করলে আল্লাহ আপনাকে কবর আযাব থেকে মুক্তি দেবেন। শুরু শুরু করেন সুবহানাল্লাহ। সুতরাং সেখানে 1 নম্বর হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসন্ন মাহে রমজান মুবারক রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। এবং জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী কি হুজুর কিবলা সদরতে আল্লাহ আজিম শান কামিয়াবি দান করুক, আমিন। সবাইকে দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন তো আল্লাহর রহমত। এখানে বাঁশখালী থেকে শত শত গাড়ি, আমাদের কক্সবাজার মহেশখালী থেকে তো এখানে আসতে অনেক দূরে কষ্ট হয়। এই জন্য যার কারণে আমাদের মহেশখালীতে কি হয়, বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক কি হয়, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক। যেমন আমাদের মাতার বাড়িতে জশ্নে জুলুসের প্রস্তুতি চলতেছে। আল্লাহর রহমত, হাজার হাজার মানুষ জশ্নে জুলুস পালিত হবে। মহেশখালী উপজেলা হবে, সারা বাংলা যারা সেখানে আছে হচ্ছে। সুতরাং 9 রবিউল আউয়াল ঢাকায় হবে, 12 রবিউল আউয়াল চট্টগ্রাম হুজুর কিবলা সদরতে হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আন্তরিকতা নিয়ে মুহাব্বত নিয়ে ইনশাআল্লাহ যাবেন তো আল্লাহ দিন। যেহেতু টাউন আপনাদের কাছাকাছি, সামান্য আধা ঘন্টা টানলেই, আধা ঘন্টা গাড়ি চালালে আপনি কোথায় পৌঁছে যাবেন? জুলুসের মধ্যে ইনশাআল্লাহ সে বর্ণাঢ্য রেলির মধ্যে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, যেতে পারবেন। আল্লাহ সবাইকে সুস্থ দেখে আগামী 26 তারিখ 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের দলে দলে যোগদান করার তৌফিক দান করুক, আমিন বলেন। হতা বহুত হয়ে ফেলে এই বাজি। সুতরাং আইয়াও কইলাম না, উগায় তো গেলাম তো ফইলে দেখি ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী ইতিপূর্বে আপনি জানতেন না, সব কিছু আপনাকে জানা দিছি। বেন জানা দিয়ে দেন এলমে গায়েব শিখে দিবেন। এটা করি সুবহানাল্লাহ। গায়েবের এলম নবীর জানা দিয়ে কেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। নবী এলমে গায়েবের খবর দিতে কি করে না, কি প্রণতা করে না। পরবর্তী আরব গুরামি কায়েত আছে দিবেন মজা আছে দে আলিমুল গায়ব, আল্লাহ আলেমে গায়েব। গায়েব একমাত্র কে জানে? আল্লাহ। কিন্তু ফালা ইউযহিরু আয়াতিবে হন না ইয়ার আগরগা হন না আলিমুল গায়বি, আলিমুল গায়ব আল্লাহ গায়েবের কি, আল্লাহ গায়েব সম্পর্কে অবগত। কিন্তু এই ইলমে গায়েব কেউকে জানিয়ে দেন না ইল্লা মানির তাদামির রাসূল। আল্লাহ রাসূলদের মধ্যে যার উপর রাজি তারে ইলমে গায়েব দান করে দেয়। সুবহানাল্লাহ। তে আমাদের রাসূল হলো ভিতরে নবীর আল্লাহ রাজি নে খন রাজি নে নারাজ। তাহলে আল্লাহ কোরআন কথা যার উপর রাজি তারে